হ্যালো। জি, আদাব ও নমস্কার। সবাই ভালো আছে আশা করি। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবেন প্লিজ। হ্যালো। জি এবার ভাইয়া শোনা যাচ্ছে। শোনা ওকে ওকে, শোনা ঠিক আছে। যাচ্ছে। আমি অলরেডি রেকর্ডিংটা শুরু করেছি। ঠিক আছে। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আর আজকের ক্লাসের টপিকটা আমি অলরেডি গ্রুপে বলে দিয়েছিলাম যে আমরা ইন্টেরিয়র প্রজেক্ট করতে গেলে আমাদের কিছু প্লাগইনস আছে, যে প্লাগইনসগুলোর মাধ্যমে আমরা খুব দ্রুত মানে একটা মডেল বা আমি যেটা চাচ্ছি, হ্যাঁ, ওই ব্যাপার আর কি, ওই মডেলগুলো আমরা তৈরি করতে পারি। কারণ আমরা যারা কোম্পানিতে আছি বা বিভিন্ন কোম্পানিতে জব করি, অবশ্যই দেখবেন যে জব করতে গেলে আপনাকে একটা প্রজেক্ট খুব দ্রুত হ্যান্ড ওভার করতে হবে। আর যদি খুব দ্রুত হ্যান্ড ওভার করতে হয়, অবশ্যই আপনাকে কিছু শর্টকাট টেকনিক জানতে হবে, যার মাধ্যমে আপনি যে কোনো মডেল আপনি তৈরি করতে পারেন। এটা একটা। দ্বিতীয় বিষয় হলো, মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট আছে এরকম কিছু আপনাকে মডেল রেফারেন্স দিবে বা আপনাকে রাখি যে ইন্টেরিয়র যে ছবিগুলো হয়, হুম, ওইগুলো কিছু রেফারেন্স দিবে, যেগুলো আসলে মেকিং করতে বা মডেল তৈরি করতে অবশ্যই আপনাকে প্লাগইনস ইউজ করতে হবে। অন্যথায় আপনি ম্যানুয়ালি এটা তৈরি করতেও পারবেন না, আর হলো এটা তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে। তো যাই হোক, আমি আজকে কিছু প্রসেস দেখাবো, এবং হলো মোস্ট ইম্পর্টেন্ট যেই আমাদের প্লাগইনসগুলো আছে সেই প্লাগইনসগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে। তো আমি একটু প্লাগইনসগুলো একটু শো আপ করতেছি যে আজকে কোন কোন প্লাগইনসের কাজ আমরা দেখবো। হ্যাঁ, ওকে। প্রথমে আমরা এই একটা প্লাগইনস, এই প্লাগইনসের নাম হলো আর্কিটেকচারস। হ্যাঁ, মানে যত ধরনের টেক্সচার আছে, মূলত আমরা যে একটু ভালো মানের যদি টেক্সচারটা মানে পেতে চাই, ঠিক আছে, খুব ইজিলি, তাহলে আমরা এই প্লাগইনসটার মাধ্যমে কি টেক্সচারটা পাবো। ওকে, আমি সবগুলো একটা একটা করে বলবো, সমস্যা নেই। তারপরে হলো ট্রু ব্যান্ড। এই যে এটা হলো ট্রু ব্যান্ড। ঠিক আছে। আর অলরেডি তো আমরা ফেস আপ নিয়ে কথা বলেছি। তারপরে আপনার হলো, এটা হলো শেপ বেন্ডার। হ্যাঁ, এটার নাম হলো শেপ বেন্ডার। তারপরে আরেকটা হলো, এটা হলো আপনার ট্রিম অবজেক্ট বাই ফেস। ঠিক আছে। নেক্সট, এটা হলো বিভেল। তো মোটামুটি এখানে আহ, পাঁচটার মধ্যে তিন থেকে চারটায় হলো পেইড। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আপনার এগুলো সোর্স করতে হয়। এগুলা সবার কাছে অ্যাভেলেবেল থাকেও না। তো যাই হোক, আমার কোর্সে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ আমি চ্যানেল আছে, যেখানে আমি সব কিছু আপলোড করে রাখছি। আপনারা যদি না পান, অবশ্যই আমার টেলিগ্রামে গেলে অবশ্যই পাবেন। ঠিক আছে। এবং এটার পাশাপাশি আরও অনেক ধরনের প্লাগইনস আছে, যে প্লাগইনসগুলো একটু পেড, হ্যাঁ, ওইগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। ওকে। তাহলে আমরা কিছু রেফারেন্স ছবি দেখি, যেগুলো আমরা মডেল তৈরি করব। হ্যাঁ, আর এগুলো একটু সাইড করে আমি এখানে রাখতেছি, যেহেতু আমরা একটার পর একটা ব্যবহার করব। ঠিক আছে। ওকে। ঠিক আছে। এখন আমি একটা মডেল দেখব। এটা একটা লিভিং রুম। হ্যাঁ, এটা আমার একটা প্রজেক্টে মানে তৈরি করতে হচ্ছে। হ্যাঁ, এটা আমি অলরেডি কাজ করতেছি। তো রেফারেন্স জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আসলে প্রজেক্টটা আপনাদের সামনে নিয়ে আসা। ওকে। সাপোজ এই যে একটা লিভিং রুম, লিভিং রুমে আমরা দুইটা সলিড ওয়াল কি পেয়েছি, এবং দুইটা সলিড ওয়ালের মধ্যে আমরা কি ডেকোরেটিভ অথবা ফিচার ওয়াল বলেন, অথবা আপনার এইগুলাকে ফিচার ওয়াল বলা হয়, ডেকোরেটিভ ওয়াল বলা হয়, অথবা আপনাকে অ্যাক্সেট ওয়াল, এগুলো আমি অলরেডি আগেও ডিটেলসে বলেছি। হ্যাঁ, লিভিং রুমগুলোতে মোটামুটি আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। এখন দেখেন, দুইটা রুমের কি দুইটা ওয়ালের মধ্যে দুইটা ডিজাইন আমি অ্যাপ্লাই করেছি। এটার মধ্যে এখানে কিছুটা বিটের কাজ করা হয়েছে। দেখেন, আমি বিটগুলো একটু জুম করি, দেখেন এই যে বিটের যে মোল্ডগুলা, আপনার কিন্তু একটু শেপটা একটু ভিন্ন। ঠিক আছে। ওকে। তো আমি দুই পাশে কি মোল্ডিং বিট ইউজ করেছি, মিডলে আপনার কার্ভ শেপের মধ্যে আমরা হলো কি টেক্সচার ইউজ করছি। ঠিক আছে, এটা একটা লিফের টেক্সচার। ওকে, ফাইন। আর এ পাশে আমরা যেটা ইউজ করেছি, এটা সেম, দুই পাশে আমরা মোল্ডিং বিট ইউজ করেছি। আর হলো এগুলো হলো আমরা কি ইউজ করেছি, এগুলোর নাম হলো
লুবার আমরা অলরেডি আগেও এটা নিয়ে কথা বলেছি। এটা আমরা লুবার বলি, আবার একটা গ্রুপ বলি। কোনটা লুবার কোনটা গ্রুপ অলরেডি আগেই বলা হয়েছে, ঠিক আছে। ওকে, যাই হোক। তো এটা হলো আমাদের কি লুবার। তো আমরা লুবার ইউজ করেছি, এবং লুবারের মিডলে আমরা কিন্তু একটা মুন ইউজ করছি। আমরা এই মুনটা কিন্তু এখন বর্তমানে একটা ট্রেন্ডিং কি মানে ট্রেন্ডিং একটা মডেল, মানে অনেকেই করতে চাচ্ছে। অনেকের দেখা গেছে বিভিন্ন ধরনের রুফে করতে চায়, হ্যাঁ। অনেকে রুমে করতে চায়, এরকম অনেক ব্যাপারগুলো আছে এই মুনটাতে। কিন্তু আপনি যখন এটার দিকে একটু তাকাবেন, আপনি যদি তাকান তাহলে দেখেন এই যে ভিতরে আমি একটা এলইডি ইউজ করছি বা লাইট ইউজ করছি, এখানে মুন আছে, আবার দেখা গেল এখানে আবার একটা সারফেস আছে। এখন আমি একটু গ্রুপের ভিতরে ঢুকি তাহলে আপনাদের জন্য ইজি হবে, হ্যাঁ। আর আজকের ক্লাসটা অবশ্যই কিন্তু আমি বলে রাখছিলাম যে 2 ঘন্টা, যেহেতু আমি আগেই বলা হয়েছে, তার মানে হলো আপনারা আশা করি প্রিপারেশনটা নিয়ে আসছেন যে টানা 2 ঘন্টা ক্লাস হবে। কারণ আমি আমার কোর্সের ডিটেলটা আমি মানে এরকমভাবে সাজাইছি, আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ হচ্ছে না, হ্যাঁ। তো আজকের ক্লাসটা এমন তো অনেক বড় ক্লাস, যার কারণে আমার 2 ঘন্টা করতে হচ্ছে। ওকে, তো আমি গ্রুপের ভিতরে ঢুকলাম। গ্রুপের ভিতরে ঢোকার পরে দেখেন এই যে আমার এই লোবারগুলো একটা আঁকি একটা গ্রুপ, তারপরে এই মুনটা একটা গ্রুপ, ওকে, তারপরে এই এলইডিটা একটা গ্রুপ, হ্যাঁ। তো এই 3টা গ্রুপ। এখন যদি আমি আপনাকে বলি যে আসলে এটা আপনি আর্টস করছেন, ঠিক আছে, ধরেন সাপোজ এটা আপনি রাউন্ড করছেন, এটা কোনো প্রবলেম না, এটা আপনি ইজিলি রাউন্ডটা করতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি কিন্তু এই যে লোবারগুলো দেখতেছেন, এই লোবারগুলো কিন্তু আপনি চাইলে সেম, আপনি চাইলে কিন্তু সেম ভাবে মানে কোনো প্লাগইন ইউজ ছাড়া কিন্তু আপনি এটা করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা এটা অবশ্যই মানে পারবেন অবশ্যই, কিন্তু অনেক সময় লেগে যাবে। তো ওই সময় লাগানো আমাদের হাতে তো এত সময় নেই। কোম্পানিতে যখন আমরা জব করি, ঠিক আছে, আমাদের মিনিমাম মানে একটা ডের মধ্যে 2টা রুম মিনিমাম শেষ করতে হয় মডেলিংটা। হ্যাঁ, লিভিং রুম যদি আমি ধরি তো লিভিং আর ডাইনিংটা শেষ করতে হবে, অথবা আমি যদি বেডরুমগুলোর কথা বলি তো 2 থেকে 3টা রুম আমাদের শেষ করতে হয় একদিনে। তাহলে কিন্তু আমরা 3 থেকে 4 দিনের ভিতরে আমরা হলো একটা প্রজেক্ট হ্যান্ডওভার দিতে পারি। কারণ যারা মূলত 3D ভিজুয়ালাইজার হয়ে মানে আপনার ওই যারা কাজ করেন মূলত, তাদের হাতে আসলে 3 থেকে 4 দিন, সর্বোচ্চ 5 দিন একটা প্রজেক্টের জন্য সময় থাকে। সেটা স্কোয়ার ফিট 1600 স্কোয়ার ফিটের মতো হলে এনাফ, হ্যাঁ। আবার এর উপরে যদি যায় তাহলে আদার্স সময় থাকে। ডুপ্লেক্স প্রজেক্ট করতে গেলে তো 7 দিন 14 দিন লেগে যায়, ওটা ইস্যু না। ইস্যু হলো আপনাকে বেশিরভাগ কোম্পানিগুলা কিন্তু 1600 স্কোয়ার ফিট এতটা সময় আপনাকে দিবে না। ওকে, তাহলে আমরা আজকে এটা আমরা কি কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো আমি এটাকে একটু কপি করে নিচ্ছি এখানে, হুম, এমন এটাকে 2টা কপি করতেছি। ওকে, ফাইন। আর এই বৃত্তটাকে আমি কি করে দিচ্ছি, এটা বরাট করে দেব, হ্যাঁ। ওকে, এটা আমি বরাট করে দিচ্ছি, এবং এটাও কেটে দিচ্ছি যাতে আমি নতুন করে তৈরি করতে পারি। ওকে, তো প্রথমে আমি একটা কি নেব, সার্কেল নেব। এমন অবশ্যই সার্কেলটা কি করতে হবে, মিডলে নিতে হবে। তো মিডল যদি নিতে চান অবশ্যই এখান থেকে মিড পয়েন্ট বরাবর একটা কি আপনার রেখা টানতে হবে। দেন লাইন এটা ছোট একটা লাইন টানতে হবে, ঠিক আছে। ওকে, দেন আপনারা এটা ডিরেক্ট করে দিবেন। এই যে লাইনের এই যে ফার্স্ট পয়েন্টটা হলো কি আপনার মিডল, হ্যাঁ। ওকে, তারপরে আমরা এটা মিনিমাম এতটুকু ছিল, 2 ফিটের মতো ছিল, ঠিক আছে। তো 2 ফিট আমরা নেব, 24 ইঞ্চি নেব। ওকে, 24 ইঞ্চি নিলাম। নেওয়ার পরবর্তীতে আমি যেটা করব এটা ডিলিট করে দেবো, এবং এটার এই যে যেটা দেখতেছেন আপনারা, হ্যাঁ। ওকে, ওকে, আপনারা যেটা দেখতেছেন এই যে এটা রাউন্ড, কিন্তু আপনার সলিড রাউন্ড রাউন্ড কিন্তু হয় নাই, ঠিক আছে। তো এটা আমি তো এর আগে বলেছি যে এটা যদি সলিড রাউন্ড না করেন তাহলে আপনার কাজ কিন্তু প্রফেশনাল হবে না, ঠিক আছে। একটা প্রফেশনাল ডিজাইনারদের কাজ কিন্তু আসলে এই রাউন্ড শেপটা আপনি দেখলে বুঝতে পারবেন যে সে আসলে প্রফেশনাল নাকি প্রফেশনাল না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেগমেন্টটা বাড়িয়ে দিতে হবে। সেগমেন্টটা আমরা এখানে 200 করে দেবো, এবং এই সেগমেন্টটা ডিপেন্ড করতেছে আপনার রেডিয়াসের উপরে। রেডিয়াস যত বেশি হবে সেগমেন্ট তত বেশি হবে, হ্যাঁ। এখন দেখেন আপনার কিন্তু ওইরকম একদম সলিড হয়ে গেছে, ঠিক আছে।
ওকে, দেন আমি এটা ফেস ক্লিক করব, দেন ডিলিট করে দেব। ওকে, এখন আমি এটাকে একটা থিকনেস দেব। হ্যাঁ, থিকনেসটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যেহেতু আমার এখানে একটা কুবলা ছিল, মানে এটা একটা কুবলা। হ্যাঁ, দেখেন আমার মিনিমাম এখান থেকে আসছে কি 7 ইঞ্চি, তার মানে আমাকে অবশ্যই এটাকে ফুল ফিল আপ করতে হবে, এই কারণে আমি বেশি দিছি। হ্যাঁ, তো আমি সেম একইভাবে আমি এখানে 7 ইঞ্চি যদি এটা হয়, তাহলে আমি এখানে 6 ইঞ্চি দেব। ঠিক আছে, ওকে, 6 ইঞ্চি। ওকে, তারপরে দেখেন, 1 মিনিট। তো আমরা যে লোবার আমরা অলরেডি এখানে কি করেছি, আমরা লোবারটা এখন তৈরি করতে হবে, ঠিক না? এখন যে লোবারটা তৈরি করতে চাই, আমাকে অবশ্যই একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে এবং এটার থিকনেস দিতে হবে কত ইঞ্চি, 1 ইঞ্চি। আমরা জানি একটা বোর্ড হয় 0.85, আমরা ডিজাইনের সুবিধার্থে আমরা এটা 1 ইঞ্চি করে নেব। ঠিক আছে, আমরা এটাকে 1 ইঞ্চি করে দিলাম। ঠিক আছে, এখন আমি যেটা করব, এই যে এখান থেকে যে 1100 বিট, এটার মধ্যে যে ভার্টিক্যাল লোবারটা আছে, আমার এই ভার্টিক্যাল লোবারটা এখান থেকে আমি নেব। ওকে, তারপর এটার যে ডেপথ, হ্যাঁ, আমরা জানি একটা বোর্ড 0.85 হয়, আমরা এখান থেকে 0.85 দিয়ে দেবো। ওকে, একটা থিকনেস আমরা ওই যে লোবারটা আছে, এটা থিকনেস কত দিতে চাচ্ছি, এটা আমরা এর আগে ক্লাসে বলছিলাম 1 ইঞ্চি আমরা দিয়ে থাকি, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, 1.5 ইঞ্চি এরকম দিয়ে থাকি। তো আমার এটার মধ্যে 1 ইঞ্চি দিলেই এনাফ। হ্যাঁ, ওকে, আমি 1 ইঞ্চি দিয়ে রাখলাম। আর যে লোবার স্পেসিংটা হলো কি, আমরা লোবারের প্রথম লোবারের একটা লোবারের প্রথম থেকে স্পেসিংটা পর্যন্ত আমাদের একটা কি টোটালটাকে একটা লোবার স্পেসিং বলা হয়। অথবা আমি যেটা করব সেটা হলো, এখানে যেটা 1 ইঞ্চি দিছি আমি থিকনেস, এটার সাথে আমি হাফ ইঞ্চি যোগ করব, মানে যেটা আমি স্পেসটা দিব। হ্যাঁ, স্পেসটা আমার টোটাল হবে 1/2 ইঞ্চি, কিন্তু আমাকে এখানে দিতে হবে কি, এই একের সাথে 1/2 ইঞ্চি যোগ করতে হবে। ওকে, দেন আমি এখানে ক্রিয়েট লুবারে ক্লিক করব, আর এখান থেকে আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে দিলে হয়ে গেছে। ওকে, এখন দেখেন লুবারটা একটা গ্রুপে আছে, আবার হলো এটার যে একটা সারফেস, এটা একটা গ্রুপে আছে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, এখন দেখেন লুবারগুলো একটা গ্রুপে আছে। আর যদি কোনো লুবার যদি দেখেন যে কাটিং হয় না বা কি এরকম অর্ধেক হয়ে গেছে, তখন আপনি এটাকে একটু কষ্ট করে ড্র করে নেবেন। ওকে, এখন দেখেন আপনার লুবারটা হয়ে গেছে। এখন যখন লোবার হবে, এই যে আমি দেখেন এখানে স্পেসটা আমি একটু মেজারমেন্ট করে দেখেন, এই যে এখানে স্পেস কত আছে, 1/2 ইঞ্চি। তার মানে আমি 1/2 ইঞ্চি রাখছিলাম, কিন্তু আমি দিছিলাম কত, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি দিছিলাম। তো আমি যেটা বলছিলাম যে এই যে লোবারের প্রথম মাথা থেকে শুরু করে একদম স্পেসিংটা যদি আমি যোগ করি, তাহলে কি হচ্ছে, 1.5 ইঞ্চি হচ্ছে। তা আমি এটাই বলছিলাম যে একটা লোবার প্লাস আপনার স্পেসটা, দুটা মিলে আপনার 1.5 ইঞ্চি দিতে হয়। ওকে, ওকে, আমি অলরেডি এটা দিয়ে দিয়েছি। এখন কি করতে হবে, এই যে আমার এটার মতো করে কাটিং করতে হবে, ঠিক না? এখন যদি আমি কাটিং করতে চাই, অবশ্যই আমাদের প্লাগইনসটা প্রয়োজন আছে। তো আমি এটাকে সেভ দিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা প্লাগইনসটা আমরা ইউজ করব। উম, সেটা হলো, আমরা যখন কোনো অবজেক্টের দেখা দেখি অন্য একটা অবজেক্ট কাটিং করি বা কাটি, তাহলে সেই অবজেক্টটাকে আমরা কাটবো এটার মাধ্যমে। ঠিক আছে, এটার নাম হলো, এই প্লাগইনসটার নাম আমি দেখাচ্ছি, ট্রিম অবজেক্ট বাই ফেস। এটা আমরা কাটিং করব। তো এটা যদি কাটিং করতে চাই, তো অবশ্যই আমাকে একটা অবজেক্টের রেফারেন্স লাগবে, যে কি রেফারেন্স অনুযায়ী আমি কি করতেছি এটাকে কাটিং করব। তো আমি তো এই যে সার্কেল যেটা আছে, এটা রেফারেন্স অনুযায়ী করতেছি। ঠিক আছে, তার মানে আমি আহ, এটাকে আমি কি করব, একটু সামনের দিকে নিয়ে আসবো, কপি করে সামনের দিকে নিয়ে আসবো। আচ্ছা, এটাই ধরেন আপনার ওই সার্কেলটা। ঠিক আছে, ওকে, আমি এটাকে কি করব, কন্ট্রোল C ক্লিক করে দেব। ওকে, এবং অবশ্যই এটাকে আপনার জায়গা মতো প্লেসটা করতে হবে। আর যদি এটা অনেক প্রবলেম হয়, আমি এটা থেকে করে করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে যাতে ইজি হবে আপনাদের জন্য। আপনি যদি এটা ডাবল ক্লিক করেন, আপনার ফেস হয়ে গেছে। হ্যাঁ, এখন জাস্ট আপনি এটা কি করবেন, কপি করবেন। ওকে, কেটে দিলাম, এটা কপি করলাম, বাট এটা কেটে দিলাম, দরকার নেই। তো গ্রুপের বাইরে ঢুকবো, গ্রুপের বাইরে ঢোকার পর আমার ওই যে কপিটা করছি রেফারেন্স অনুযায়ী, এখন আমি জাস্ট এটার ভিতরে ঢুকে নিচ্ছি, এই গ্রুপের ভিতরে ঢুকবো, এবং ওইটা ওই সেম জায়গাতেই আমাকে কি পেস্ট করতে হবে। তো সেম জায়গাতে আমরা বলছিলাম যে পেস্ট করতে চাই, আমাকে কি এই এডিট থেকে
আপনার এই যে পাস্ট ইন প্লেস এটাতে ক্লিক করতে হবে। দেখেন পাস্ট ইন প্লেস ক্লিক করার পর আমি যেই জায়গা থেকে এটাকে কপি করছি ঠিক ওই জায়গায় এটা কি হয়েছে, পেস্ট হয়েছে। ওকে, তো এতটুকু আপনার কাজ। এখন আপনাকে যেটা করতে হবে, আহ, প্রথমে আপনার যে অবজেক্টটা কাটিং করব ওই অবজেক্টটা সিলেক্ট করব। ওকে, তারপর আমি প্লাগইনসে ক্লিক করব। তারপরে আমি কোন রেফারেন্সে কাটবো সেটাতে ক্লিক করব। তার মানে আমি এই রেফারেন্সে কাটতে যাচ্ছি, এই যে এটা রেফারেন্সে আমি এটাতে ক্লিক করতেছি। দেখেন এটা অলরেডি একটা থিকনেস দেখাচ্ছে, দেন আমি ইন্টার ক্লিক করব। ওকে, ইন্টার ক্লিক করার পর দেখেন এটা অলরেডি কেটে গেছে। ঠিক আছে, কিন্তু এই যে এটা যে কাটছে আমার তো আসলে প্রয়োজন ছিল উপরেরটা, কিন্তু কাটছে কোনটা, কাটছে হয়েছে, সরি, কাটছে কিন্তু মিডলটা কাটছে, তো মিডলটা দরকার নাই। তার মানে আমরা যেটা করব সেটা হলো মিডলটা কপি করব না, আমরা করব এই যে সাইডের যে রাউন্ড আছে এটা, হ্যাঁ এটা করব, কপি। ওকে, দেন এই গ্রুপের ভিতর ঢুকবো, দেন এখানে আমি পেস্ট করব। আশা করি এটা বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে দেখেন এই সারফেসটা আমি কি করছি, কপি করে নিয়ে আসছি। এখন কি করব, অবজেক্টে ক্লিক করব, দেন প্লাগইনসে ক্লিক করব, এবং যেটা রেফারেন্স ওই রেফারেন্সে ক্লিক করে দেব, দেন ইন্টার ক্লিক করে দেব। এখন দেখেন আপনার কিন্তু ওইটার মতো হয়ে গেছে। ঠিক আছে, সেম ওইটার মতো হয়ে গেছে। তো এখন যদি মনে হয় যে আপনার হলো এই লুবার কয়েকটা কেটে গেছে, হ্যাঁ আপনি কয়েকটা লুবার যদি যদি যায়, তাহলে আপনার তো লুবার অলরেডি তৈরি করাই আছে, তো আপনি এখান থেকে কিছু লুবার কপি পেস্ট করে বসিয়ে দিলে হবে। ওকে, এটা রেফারেন্স কোন জায়গাটা তো কিছু লুবার একটু এখানে কেটে কাইন্ড অফ গেছে, দেখাবো। হ্যাঁ এটা কাটার কথা না, হয়তো বা প্লেসমেন্টটাই হয় নাই। তো এরকম করে আপনারা যদি মনে হয় যে আসলে, কারণ এখন তো আর কোনো দরকার নাই আপনাদের, তো এরকম করে একটা জিনিসের কাটিং করতে পারবেন। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পারছেন। দেন আমি যেটা করছি, তারপরে যেটা করছি সেটা হলো এই যে এটার মধ্যে আমি কি করছি, একটা কালার ইউজ করছি। এটা কিন্তু এটা একটা কালার আর এটা একটা কালার, আমি এটা ইউজ করছি ইমিসিভ। ইমিসিভ হিসাবে, ইমিসিভটা হলো আমরা কোনো কালারকে লাইট তৈরি করব, রেন্ডারে গিয়ে কোনো কালারটাকে যদি আমরা লাইট তৈরি করি, অথবা এটা কি মানে এটা থেকে আপনার কি হবে, আলো বের হবে। যদি এটা তৈরি করতে চাই অবশ্যই আমাকে একটা কালার দিতে হবে, যে কোনো কালার দিতে পারেন, কিন্তু এই কালারটা অবশ্যই অন্য কোনো কালারের সাথে মেলা যাবে না। হ্যাঁ, তো আমি এখানে একটা লাইটের কালারটা ইউজ করছি, আমি চাচ্ছি যে এখান থেকে একটা লাইট, ওয়ার্ম লাইট বেরোবে। হ্যাঁ, এরকম করে ওয়ার্ম লাইটটা বেরোবে, তো আমি এটা করে নিচ্ছি। ওকে, তো এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো এই যে আপনার এই যে বর্ডারটা, এই বর্ডারটা অবশ্যই আপনাকে দিতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু আপনার এই যে এই কাটিংটা দেখা যাবে। তো এই বর্ডারটা কিভাবে দিবেন, একদম ইজি। এই বর্ডারটা দিতে গেলে আপনাকে ওই আগের এখানে যেতে হবে, দেন এখান থেকে কি করতে হবে, আপনাকে একটা লাইন টেনে এটার উপরে যদি ড্র করেন তাহলে আপনার এটা হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি একটা অফসেট নেবেন, 1 ইঞ্চির একটা অফসেট নেবেন। অফসেট নেওয়ার পর সেম অফসেটটাকে আপনি কপি করবেন, আর এটা আপনি যেহেতু দরকার নেই ডিলিট করে দিবেন। হুম, ওকে, তারপরে এটাকে কি করব, আমি পেস্ট করে দেব এখানে, পেস্ট। তারপরে এটাকে আমি জাস্ট একটা থিকনেস দিয়ে দেব, এটা একটা গ্রুপ। এই দেখেন সেম ওই জিনিসটা কিন্তু হয়েছে। তো এরকম করে একটা আনাদার প্রজেক্ট আপনি যদি এরকম টাইপের হয় যে আপনার প্লাগইনস ইউজ করতে হবে বা কোনো কিছু কাটিং করতে হবে, ওই কাটিংটা আমরা করতে পারি। এটা এটা এই প্লাগইনসটা আপনার ইন্টেরিয়র এক্সটেরিয়র দুইটার মধ্যে ইম্পর্টেন্ট। আমরা যখন এক্সটেরিয়রের মধ্যে কোনো মসজিদ ডিজাইন করি, অথবা কোনো ধরনের বিভিন্ন কাঠামো আছে যেখানে আপনার সিএনসি কাটিং করতে হয়, হ্যাঁ আমরা তো জানি যে মসজিদগুলা আপনার যেটা হয় তার একটা শেপ আছে, ঠিক না, ওই শেপ অনুযায়ী যখন আপনি কাটিং করতে যাবেন অবশ্যই আপনার এই প্লাগইনসটা ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে। তো তো এই ছিল বিষয়। তারপরে আমরা দেখি যে এখানে আমাদের একটা মোল্ডিং বিট আছে। হ্যাঁ, আমি এর আগে একটা ক্লাসে বলছিলাম যে মোল্ডিং বিটগুলো আমরা কিভাবে তৈরি করব, ওইটা আমরা একটা ক্লাসে আমরা জানবো। তো আজকে মূলত সেই ক্লাস, আমরা আজকে আসলে মোল্ডিং বিটের ইয়াটা করব। হ্যাঁ,
তো আমাকে একটা ফাইল ওপেন করে নিচ্ছি যাতে আমার কাজটা করতে আরো ইজি হয়। ওকে, ওকে, ফাইলটা ওপেন হোক, প্রবলেম নাই। আচ্ছা, এখন যদি আমি মোল্ডিং বিট করতে চাই তাহলে আমি দুইভাবে করতে পারি, একটা হলো ম্যানুয়ালি আর একটা হলো প্লাগইনস। তো যেহেতু আমরা প্লাগইন জানবো সেহেতু আমাদের মেনু কি আমাদের অন্য কিছু ধরনের কোনো প্রয়োজন নাই। কিন্তু এখানে দেখেন, এই যে আপনার হলো এই যে শেপটা দেখতেছেন, এই শেপটা কিন্তু আপনি চাইলে যদি বানায় নিজে ক্রিয়েট করতে চান করতে পারেন, অনেকটা সময় লাগবে। আমি যেটা বলবো সেটা হলো এরকম শেপ, এই শেপগুলোকে বলা হয় ক্রাউন। হ্যাঁ, CROWN, ক্রাউন বলা হয়। আপনার এরকম শেপ অনলাইনে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি একটু দেখাচ্ছি। ওকে, তো আপনারা এখানে লিখবেন CROWN, ক্রাউন, SKP। লেখার পরে দিয়ে দেখবেন আহ, একটু নিচের দিকে গেলে দেখবেন যে আপনার হলো এগুলা অ্যাভেলেবেল আছে। একটু ওয়েট। এই যে দেখেন, এই যে এটা, হ্যাঁ, এই যে এইগুলাকে বলা হয় ক্রাউন। হিউজ লেভেলের ক্রাউন আছে। যদি আপনি চান এখান থেকে ডাউনলোড করতে, অবশ্যই ডাউনলোড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট সাইটে চলে যাবেন, সাইটে ক্লিক করলে আপনি এখান থেকে এই ক্রাউনগুলা, এই বিভিন্ন ধরনের কাউন্ট আছে, এখানে অনেক ক্রাউন আছে। হ্যাঁ, আর তাছাড়া আমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো আমার টেলিগ্রাম গ্রুপও দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করতে পারেন, কোনো প্রবলেম নেই, আর অনলাইনে অ্যাভেলেবেল আছে। তো আমি সেম ওই ক্রাউনের মতো একটা ক্রাউন আমার অলরেডি আমি সব প্রজেক্টে ইউজ করি। তো আমি ওই রকম একটা ক্রাউন আমি এখন কপি পেস্ট করে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। তো এই যে আমার একটা ক্রাউন আমার এখানে কপি করা আছে, আমি জাস্ট এটা কি করব, কপি করব, দেন আমার ওই প্রজেক্টে নিয়ে যাব যেখানে আমি কাজ করতেছি। ওকে, এখানেই তো আমি কাজ করতেছি, হ্যাঁ। দেন আমি যে কোনো জায়গায় এটাকে প্লেসমেন্ট করে আগে বসাই, তারপরে যখন প্রয়োজন হবে তখন আমি কাজ করব। এখন ধরেন সাপোজ আপনি কোনো একটা ওয়ালে আপনি কি করবেন, বিটের কাজ করবেন। দেখি আমার আর কয়েকটা গ্রুপ মানে এই মডেলে আছে বিটের কাজ, আমি আপনাকে দেখাই। যেমন রেফারেন্স হিসাবে যদি আমি এই যে আপনার এটি যদি দেখাই তাহলে আমাদের দেখাইতে একটু সুবিধা হবে। ঠিক আছে, এটা একটা বেড হেড প্যানেল। হ্যাঁ, বেড হেড প্যানেল। তো আমি যদি এই সেম জিনিসটা যদি আমি তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করবো, অবশ্যই অবশ্যই মেজারমেন্ট আছে, তো আমি ওই অনুযায়ী তৈরি করতেছি। ঠিক আছে, ধরেন আপনার এটা হলো বিশাল বড় একটা মানে এটা এখান থেকে শুরু করে পুরোটা একটা ওয়াল, সলিড ওয়াল। তো এই সলিড ওয়ালের মধ্যেই আমরা হলো এই রোবারটা ইউজ করছি, সরি এটা হলো বিটিকটা ইউজ করছি। তো বিটটা যদি আমরা পুরোটা ইউজ করতে চাই আমাকে প্রথমে যেটা করতে হবে, জায়গাগুলো ডিভাইড করে নিতে হবে। কি বলছি, জায়গাগুলো অবশ্যই ডিভাইড করে নিতে হবে। তো আমি এটা কপি করে এখানে নিয়ে যাচ্ছি, ধরেন আমি এটা কেটে দিলাম। ওকে, তো বিটের সাইজগুলো যদি আমি বলি, বিটের সাইজ আপনি যত বড় দিবেন তত ভালো লাগবে, আবার বেশি বড় দিলে ভালো লাগবে না। মিনিমাম 2 ফিট 3 ফিট, হ্যাঁ 16 ইঞ্চি, এই টাইপের আপনি যদি সাইজ তৈরি করেন তাহলে অনেক ভালো লাগে। তো আমার যেহেতু এখানে একটা বড় ওয়াল, সেক্ষেত্রে আমি বেশি ইউজ করতে পারবো না, একটা ওয়ালে মিনিমাম 3টা তো ইউজ করতে হবে। তো আমি এটার জন্য 3টার জন্য আমি এটাকে রেফারেন্স লাইন করে আহ, আমি এটা ধরেন 3 ফিট করে দিব। ঠিক আছে, ওকে, 3 ফিট করে দেব। সেম এটাকে আমি কপি করে এই পাশে নিয়ে যাব, আর মিডলে যেটা থাকবে ওইটা বরাবর আমি মূলত কাজটা করব। এটা মনে হয়, ওকে। তো ধরেন আমি এটার ভিতরে কাজটা করি তাহলে মেজারমেন্টটা নিতে আর কষ্ট হবে না। ওকে, ধরেন আমি 3টা বিট আমি এখানে ইউজ করব। তো বিট যখন আমরা করব অবশ্যই একটা স্পেস ফাঁকা রাখতে হয়।
দেখেন আমার চতুর্দিকে একটা অফসেট সারছে, ঠিক আছে, এখানে একটা অফসেট সারছি, আবার কি ভিতরে একটা অফসেট সার হয়েছে। তো প্রত্যেকটা জিনিসের সেম রেফারেন্স আপনার অফসেট ছাড়তে হবে। তো আমি এখানেও অফসেট গুলো ছেড়ে দিচ্ছি। তো মিনিমাম আমি এখানে 6 ইঞ্চি করে অফসেট ছাড়ছিলাম, 6 ইঞ্চি 4 ইঞ্চি আপনারা আপনাদের মতো করে অফসেট ছাড়তে পারেন। অফসেট ছাড়ার পরবর্তীতে আপনি এই, আবার কি করতে হবে, আবার আপনার এখানে ধরেন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি অফসেট ছাড়বেন ভিতরে। হুম, ওকে। কারণ আমি দুই টাইপ করব, তো এই যে এটা হলো দেখেন দুইটা বিট করা হয়েছে, একটা এর ভিতরে একটা বাকি বাইরে। ওকে, এই তো আপনার এরকম করে আপনাদের মতো করে ওই জায়গাটা আপনি মেজারমেন্ট করে নেবেন। করার পরবর্তীতে আপনার এই যে ফেসটা যেটা আছে মিডলের যে ফেসটা, হ্যাঁ, এখানে আপনার এই যে এটার বাইরে কি হবে, বিট হবে, এবং এটার বাইরে এখানে বিট হবে, হ্যাঁ। তার মানে আমি জাস্ট এটা কপি করে আমি এখানে বসিয়ে দেব। তারপর মিডলটা আমার দরকার নেই, মিডলটা আমি জাস্ট কেটে দেব, আমার শুধু লাইনটা দরকার। এখন আমার কাজটা হবে ওই যে আমার এটা ছিল বিটটা, কপি করছিলাম, এই বিটটা নিয়ে আসি বা কাউন্ট বলতে পারেন, যেটাই হোক, এটা আপনি নিয়ে যাবেন এই ফাইলে, দেন কপি করবেন। কপি করে আপনি বসাবেন কোথায় দেখেন, আপনি বসাবেন মিড বরাবর বসাবেন, হ্যাঁ, একদম মিডলে বসাবেন, বা যে কোনো, কিন্তু কর্নার বসা কি কর্নারে বা নিচের দিকে বসানো যাবে না, একদম মিডে অথবা মিডের নিচে উপরে বসাতে পারেন, কোনো প্রবলেম নাই। কপি করে আমার মডেলে নিয়ে যাচ্ছি। ওকে, তো এই যে এখন বসাইছি। এখন বসানোর পরবর্তীতে আপনার অবশ্যই এটা থেকে একটা মেজারমেন্ট আছে, এটা অবশ্যই জানেন, একটা বিট মিনিমাম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হয়, 3 ইঞ্চি মানে অ্যাভেলেবেল মানে আছে, বাট হলো 3 ইঞ্চি দিলে তো ভালো লাগবে না, ঠিক না, 3 ইঞ্চি অনেক বড় হয়ে যায়। আমরা সর্বোচ্চ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত দিয়ে থাকি। তো এটা আর দেখেন কতটুকু আছে, এটা আপনার প্রায় 1 ইঞ্চির একটু উপরে আছে, সমস্যা নেই। তো এটা গ্রুপে আছে, আমি গ্রুপটা ভেঙে দিচ্ছি। ওকে, তো এখন আমি প্লাগইন কাজ করব হলো ফলোমি। ফলোমির কাজ হলো কি, আমরা ফলোমির কাজ হলো এটা কোনো একটা লাইনকে ফলো করে সে কাজ করবে, ঠিক আছে। ধরেন আমি এই যে সারফেসটা দেখতেছেন, এই সারফেসটাকে আমি এই লাইন বরাবর কি করাবো, ফলো করাবো। কি বললাম, এই যে সারফেসটা আছে এই সারফেসটাকে আমাদের এই লাইন বরাবর কি করবো, ফলো করাবো। যদি আমি এই সেম কাজটা করতে চাই তাহলে কি করতে হবে, আগে আমি যেই লাইন বরাবর গুলো আমি ফলো করাবো সেই লাইনগুলো সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করার পরবর্তীতে আমি এই যে ফলো মি, এই যে প্লাগইনসটার নাম হলো ফলো মি, ফলো মিতে ক্লিক করব। এখন কোন জিনিসটাকে আমি ফলো করাবো সেটাকে আমি ফেসের মধ্যে ক্লিক করে দিলে হবে। দেখেন এই যে ফেসে যখন ক্লিক করতেছে এটা অলরেডি ফলো হয়ে গেছে, ঠিক আছে। একদম মানে একদম সিম্পল একটা কাজ, যে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি এরকম একটা মোল্ডিং বিট তৈরি করতে পারেন। তো ঠিক একইভাবে আপনি কি করবেন, এখানে যেহেতু আপনি কপি করছেন আপনার এখানেও কপি করে বসাতে হবে। ওকে, দেন আমি কি করব, সেম এক আগের মতো করে যে লাইনগুলো আমি কি করব, ফলো করাবো, ওই লাইনগুলোতে আমি ফলো মির মাধ্যমে আমি এটা এখন ফলো করাবো। আবার সেম এটার মধ্যে কি হবে, এবং দেখেন আমি কিন্তু কর্নার শেপে বসাইছি, আপনি যেই শেপে মানে যেইভাবে বসাবেন ওটা কিন্তু ওইভাবেই মেজারমেন্টে আপনার ফলো করা হবে, ঠিক আছে। তো এটা যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার যে সমস্যা হয় তখন আসলে আনসার বা উত্তর বের হবে, কোনো সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া এই ব্যাপারগুলো খুব মানে টাফ, হ্যাঁ। ওকে, তার মানে হলো আমার এই যে একটা মোল্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যেটা করব, আমার মোল্ড হয়ে গেছে, মোল্ডের এই প্রত্যেকটা জিনিস আমি গ্রুপ করে নিব, এটা একটা গ্রুপ, দেন তিনটা একসাথে ক্লিক করলে এটা একটা গ্রুপ। তো দুটা গ্রুপ আমি কপি করে ওই যে রেফারেন্স আমি করছিলাম ওই রেফারেন্স অনুযায়ী আমি এখানে এনে বসিয়ে দেব। ওকে, ঠিক আছে। আর যদি মনে হয় যে আসলে রেফারেন্স অনুযায়ী বসে নাই তাহলে আপনি এটা একটু বসিয়ে নিলেই হবে, কোনো প্রবলেম নেই। ওকে, আশা করি দেখছেন যে সুন্দর মতো বসে গেছে। সেম একইভাবে আপনি এটাও কিন্তু ওই পাশেও ছিল, তো এটা ওই পাশেও আমি কপি করে বসায় দেব। ওকে,
কিন্তু এই দুইটা সেম মাপের ছিল, কিন্তু এটা তো আর সেম মাপের না, তো এটার মতো করে আবার হলো তৈরি করতে হবে, ঠিক আছে। তো এ ছিল আপনার দুইটা বিটের আর কি, মানে এটা বিটিং এর কাজ। তারপরে এর আগে আর কি আমরা কাটিং এর কাজ করছি, বিটের কাজ করছি। এখন আমরা কাজ করব ব্যান্ডের কাজ করব, হ্যাঁ, বা কোনো কিছু শেপ বেন্ড, মানে একটা ধরেন একটা আপনি কোনটা রেফারেন্স দেই, ধরেন সাপোজ এই যে আমি এই জিনিসটাকে একটু রেফারেন্স দেখাই, ঠিক আছে। একটু গ্রুপে যাই, দেখেন আমরা গত ক্লাসগুলোতে এটাকে কি করছিলাম, এটা কপি করে এখানে একটু নিয়ে যাই। গত ক্লাসে দেখাইছিলাম যে এরকম করে একটা একটা বিট, যে একটা মোল্ড তৈরি করে কপি করে বসাবেন, ঠিক না। এই যে এখানে আপনি ধরেন এই পর্যন্ত একটা কপি করলেন, আপনি কপি করে এই পর্যন্ত বসালেন, এটা ডিলিট করে দেই বা হাইড করে দেই। আপনি এই পর্যন্ত বসালেন, এখান থেকে এখানে বসিয়ে দেন এটা কপি পেস্ট করলেন। কটা দরকার আমাদের, ধরুন 50+ দরকার, এক্স ইন্টার দিব। আর বেশি তো 60, এক্স এন্টার। ওকে 60, 62 দেই, 62 এক্স এন্টার। তো এই দেখেন 62 দিচ্ছি, পরে এটা বসছে, ঠিক আছে। কিন্তু আপনার তো এই জায়গাটাও তো বসাতে হবে, ঠিক না। কিন্তু এটা কি আপনি কি এটা কি দেখেন, আপনি এটা তো সোজা লাইন, কিন্তু এটা তো ব্যান্ড আছে, বাঁকানো আছে। তো এই যে বাঁকার শেপটা, এটা তো আপনি চাইলে এইভাবে কপি পেস্ট করে বসাতে পারবেন না। আর যদি আপনি হলো রুটেট করে করে বসান, সাপোজ রুটেট করে করে বসান, তারপরও তো আসলে অ্যাকচুয়াল, হ্যাঁ, তারপর তো আসলে অ্যাকচুয়াল ভাবে আপনি বসাতে পারবেন না, ঠিক না। তো এটার জন্য হলো আমরা শেপ ব্যান্ডের কাজ করব। যেইখানে মনে হবে যে আমার মানে ব্যান্ড করতে হবে, অথবা ও, যে মানে সারফেস অনুযায়ী আমাদের তৈরি করতে হবে, তখন আমরা এই যে শেপ ব্যান্ডারের কাজটা করব। এটার নাম হলো, এই প্লাগইনসটার নাম হলো শেপ ব্যান্ডার, ঠিক আছে। এটাও আমার হলো ইয়েতে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, আপনারা নামিয়ে নেবেন। তো এটা তৈরি করার জন্য আমরা কি সবাই আছি? ওকে। তো এটা তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা হলো আমরা দেখবো যে এটা লেন্থ কত। হুম। এখন আমরা লেন্থ কিভাবে দেখবো, দেখেন আমরা যখন একটা সারফেসে একটা লাইন অ্যাক্সিস ক্লিক করি, এই যে এন্টিটি ইনফোর মধ্যে দেখেন লেন্থ লেখা আছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির একটু বেশি আছে, হ্যাঁ। তার মানে আমরা যদি কোনো কিছু এখন ড্র করি, তো অবশ্যই এটা লেন্থ অনুযায়ী আমাদের একটা কপি করে একটা লাইন বানাতে হবে, হ্যাঁ। ওকে। তো এখানে আমি চারটা নিয়ে নিচ্ছি, এখন দেখি আমি এটা 6 ইঞ্চি হয়েছে কিনা বা এর বেশি। এটা কত আছে, আর 4 ইঞ্চি হয়েছে, তার মানে আরো আরো লাগবে, হ্যাঁ? তো আমরা একটু বেশি করে নিই, বেশি বেশি বড় করলে কিন্তু আবার এটার মতো শেপ হবে না, বা মিলাতে পারবেন না। এখন কত আছে, 7 ইঞ্চি আছে, তো 7 ইঞ্চি নেওয়া যায়, প্রবলেম নাই। কারণ ব্র্যান্ড করলে আমরা জানি ছোট আয়তনে একটু বেড়ে যায় বা লেন্থ একটু বেড়ে যায়। তো এটাকে আমি কি করবো, একটা গ্রুপ করে নেব, ঠিক আছে। ওকে, আমি গ্রুপ করে এটাকে আমি একটু দূরে নিয়ে আসি। দেন আমি শেপ যে করব, মানে যে এটার যে শেপ, কোন শেপে করব, কোন শেপে রেফারেন্স করব, ওই শেপটা আমি কি করব, সিলেক্ট করব, ঠিক আছে। এই যে এই শেপটা, তো আমি এটা কপি করব। ওকে, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে আমি এনে পেস্ট করে দেব। ওকে, ঠিক আছে। তার মানে হলো আমার এই অবজেক্টটাকে এটার মতো করে শেপ করতে হবে, এবং এই প্লাগইনস এর মাধ্যমে। তো এটা শর্ত হলো, আপনি যেই অবজেক্টটাকে আপনি কি করবেন, ব্যান্ড করবেন, ও অবজেক্টের মধ্যে একটা স্ট্রেট লাইন, একটা সোজা লাইন টানতে হবে, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানতে হবে, ঠিক আছে। লাইন টানলাম, তার মানে লাইন টানা হয়ে গেল। এখন যেটা করব সেটা হলো এই অবজেক্টটা ক্লিক করব, দেন প্লাগইনসে ক্লিক করব, এই যে শেপ ব্যান্ডার প্লাগইনসে ক্লিক করব। প্লাগইনসে ক্লিক করার পর দেখেন এই যে আমাকে ওই যে একটু আগে রেফারেন্স একটা স্ট্রেট লাইন নিয়েছিলাম, এটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখা যাচ্ছে বলতে গেলে আপনি যখন ক্লিক করবেন, এই যে দেখেন আহ, নীল কালার হয়েছে, হ্যাঁ, তার মানে হলো সিলেক্ট আছে। তো আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যেটা রেফারেন্সে করবেন ওটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেন হলো ইন্টার ক্লিক করে দেবেন, দেখবেন আপনার ওইটা শেপ, ওই শেপ অনুযায়ী হয়ে গেছে। একদম ইজি, প্র্যাকটিস করেন। রেকর্ড ক্লাসটা যখন দেবো একটু বারবার টেনে দেখবেন ব্যাপারটা। আমি এখানে কয়টা জিনিস নিচ্ছি, তিনটা জিনিস নিচ্ছি। প্রথম হলো একটা অবজেক্ট,
হাইট মানে লেন্থ নিছি, লেন্থ নিয়ে ওই অবজেক্টটা তৈরি করছি, গ্রুপ করছি, ঠিক আছে। তারপর এটা একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নেওয়ার পর দিয়ে আমি কিসের রেফারেন্সে এটাকে আমি ব্যান্ড করব ওইটা নিছি, ঠিক আছে। দুটা হলো। 3 নাম্বার যেটা নিছি, আমি যে অবজেক্টটাকে ব্যান্ড করব ওই অবজেক্টটা স্ট্রেট লাইন নেব, ঠিক আছে। এটা নিয়ে তারপর আপনারা হলো ওই এই প্রসেসে কাজটা করবেন। এই 3টা জিনিস আপনার লাগবে, শর্ত হলো এই প্লাগইনটা ইউজ করতে গেলে। আরেকটা জিনিস দেখায় সেটা হলো অবশ্যই আপনি যে লাইনগুলো নেবেন বা যে কাজগুলো করবেন অবশ্যই এটা অ্যাক্সিস, রেড অ্যাক্সিস বরাবর হতে হবে। দেখেন আমার প্রত্যেকটা জিনিস কিন্তু এই অ্যাক্সিস বরাবর ছিল, এই কারণে আমি কাজ করতে পারছি। এটা আপনি প্র্যাকটিস করলেই আপনি বুঝতে পারবেন। যাই হোক, এখন আমার ব্যান্ড হয়ে গেছে, আমি জাস্ট এটা আমার মতো করে রোটেট করে নেব। রোটেট করে আমি এটা এখানে জায়গা মতো প্লেস করে দেব, ঠিক আছে। দেখেন একদম সুন্দর মতো হয়েছে, আশা করি বুঝতে পারছেন। দেন বাকিগুলা যদি আপনি দিলেন তো বাকিগুলাতে কোনো সমস্যা নাই, বাকিগুলা স্টেট আছে। ওকে, বাকিগুলো আপনি জাস্ট বসে দিলেই হবে। রিল্যাক্স। তো এরকম করে বসা দেবেন, আশা করি এটা ক্লিয়ার। এটা কি ক্লিয়ার হয়েছেন ভাই আপনারা সবাই? একটু রেসপন্স করেন আসলে। হ্যালো, ভেরি ক্লিয়ার হয়েছে। হ্যালো। জি এটা কি? ক্লিয়ার হয়েছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো আর কিছুক্ষণ হয়তো বা আমাদের টাইম আছে, তারপরে হলো আমরা একটা নতুন লিংক দিব, ওই লিংকের মধ্যে অবশ্যই আমরা সময় মতো ঢুকে পড়বো, হ্যাঁ, লেট করব না। তার 9 মিনিট সময় আছে, প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে আমাদের বিটের কাজ গেল, তারপরে আমাদের কাটিং এগুলা কাজ শেষ। এখন আমাদের অনেক সময় কোন একটা অবজেক্ট ব্যান্ড করতে হয়, ঠিক আছে। আমি ধরেন কোন একটা আপনি স্টোরিওর বা কোন একটা জায়গায় যদি আপনি সিটিং তৈরি করতে চান, ওই সিটিং অনেক সময় ব্যান্ড করতে হয়। ধরেন আমি এই সিটিংটা আমি একটা ধরেন একটা সিটিং দিয়ে দিলাম, আর সিটিং এর হাইট কত থাকে, 18 ইঞ্চি, 20 ইঞ্চি এরকম, তো আমি 20 ইঞ্চি দিলাম, ঠিক আছে। ওকে, দেন আপনি পার্কিং এর মধ্যে আমরা দেখি না বিভিন্ন ধরনের পার্কিং আছে, পার্কিং এর মধ্যে আমরা এই টাইপের কিছু কাজ দেখি, হ্যাঁ। ওকে, ধরেন আমি এটাকে একটা সেটিং তৈরি করব, ধরেন এটা সেটিং হইলো, হ্যাঁ। এটা বেশি বড় দিছি, এটা আমরা মিনিমাম 12 দিতে পারি বা 18। ধরেন এটা আমার সেটিং হয়েছে, এই সেটিংটাকে আমি চাচ্ছি রাউন্ড শেপের হবে বা ব্যান্ড ব্যান্ড হবে, হ্যাঁ। তো এইটা তো শেপ ব্যান্ড, এটা তো বিভিন্ন ক্রিটিক্যাল কাজের মধ্যে এটা ইউজ করবেন, কিন্তু আপনার যখন ইজি কাজ থাকবে বা আপনার মেজারমেন্ট থাকবে না, তখন আপনি এটাকে ইজি একটা প্লাগইন আর একটা আছে, সেটা হলো এই যে ট্রু ব্যান্ড। ট্রু ব্যান্ড আপনি ইউজ করবেন, ঠিক আছে। তো ট্রু ব্যান্ডটা একদম ইজি, আপনি অবজেক্ট ক্লিক করবেন, তারপর ট্রু ব্যান্ডে ক্লিক করবেন। ট্রু ব্যান্ডে ক্লিক করার পর দেখেন আপনার সামনে একটা এই যে এরকম করে আপনার একটা রেখা দেখাবে। এটা জাস্ট আপনি প্রথমে একটা ক্লিক করবেন, জাস্ট এই যে এখানে, হ্যাঁ। একটা ক্লিক করার পর একটা ক্লিক করার পর আপনি কোন দিকে ব্যান করতে চাচ্ছেন, ক্লিক বলতে গেলে সরি মানে ড্র্যাগ কি আপনার ক্লিক করে ধরে রাখতে হবে। ধরেন আমি এই এই বরাবর আমি কি করব, ব্যান করব, কত অ্যাঙ্গেল ব্যান করব আপনার এই যে এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে, এখানে লেখা থাকবে নিচের দিকে দেখেন, হ্যাঁ। ওকে, ধরেন আমি এই বরাবর ব্যান করতেছি, দেন আমি ইন্টার ক্লিক করে দিই, এই ব্যানটা হয়ে গেছে। তো এই টাইপের অনেক কাজ আছে, আমরা হলো অনেক সময় প্রয়োজন পড়ে এই ব্যান্ড করতে হবে আপনাকে এইভাবে। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি আমার এটা শেষ। যে প্লাগইনস গুলোর কথা ছিল, এই প্লাগইনস গুলো সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এখন আরেকটা হলো আমাদের বিভিন্ন এই বিভিন্ন সময়ে আমরা যেটা করে থাকি, একটু wait। ধরুন বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কিছু কি করতে হবে, এরকম করে রাউন্ড করতে হয়, তাই না, এরকম করে আমরা রাউন্ড করি। তো এরকম করে যে ম্যানুয়ালি সব কিছু একটা একটা করে রাউন্ড করি, তাহলে কিন্তু আমাদের সব সময় মেজারমেন্ট সঠিক মেজারমেন্টে কিন্তু হয় না।
তো এটা যদি ব্যান্ড করতে চাই, তো এটা আমরা এভাবে করে ম্যানুয়ালি ব্যান্ড করতে পারবো, বা এভাবে সরি রাউন্ড করতে পারবো, ঠিক না? রাউন্ড কাটিং করতে পারে। কিন্তু এটা আপনি যদি আরো ইজিতে করতে চান, তখন আপনি একটা প্লাগইন ইউজ করবেন, এটা হলো বেবেল, ঠিক আছে? এই বেবেলটা আপনি ইউজ করবেন। এই যে দেখেন, এটা জাস্ট প্রথমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা সামনে একটা নোটিফিকেশন আসবে আপডেট। আপনি অবশ্যই এটা আপডেট দিবেন না, জাস্ট ক্যান্সেল দিয়ে দেবেন, ঠিক আছে? দেন এখন যদি আপনি এটাকে কাজ করতে চান, আপনি দেখেন যেইটাকে আপনি রাউন্ড করবেন ওই রেখাগুলো দেখা যাবে। তো আপনি জাস্ট একটা ক্লিক করবেন, ওকে? একটা ক্লিক করলে দেন আরেকটা ক্লিক করার পরে দিয়ে আপনার হলো এরকম শেপ দেখাবে, ঠিক আছে? আর এখানে দেখেন নিচের দিকে এই যে আপনি কত ইঞ্চি বা কত সেগমেন্ট দিতে চাচ্ছেন, ধরুন 2 ইঞ্চি দিলাম, তো 2 ইঞ্চি দিতে পারবো এরকম করে। সেম একইভাবে যদি আমি এখানে দিতে চাই, হুম, তো এটাও আমি কি করব, 2 ইঞ্চি করে রাউন্ড করতে পারবো, হ্যাঁ? সবগুলো আপনারা চাইলে এরকম করে রাউন্ড করতে পারেন, ওকে? 2 ইঞ্চি করে রাউন্ড করব। তো এটা রাউন্ড টাউন যত কিছু আছে আমাদের ইন্টেরিয়রে জানেন, স্মুথ একটা ব্যাপার আছে। স্মুথ যদি করতে চাই অবশ্যই এরকম করে রাউন্ড করতে হবে। তো এই রাউন্ডগুলো আপনারা বেবেলের মাধ্যমে আপনারা করবেন, ওকে? তো এই পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার। আর আমরা হলো ওই যে ফলোমির কাজটা তো আমরা জানি বা দেখছি, যে এই ফলোমির কাজটা কিন্তু হিউজ কাজ, হ্যাঁ? কিন্তু আমি মেন কাজটা দেখা দিলাম যে একটা ফলোমি কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? ধরেন আপনি সাপোজ কোন একটা মডেল তৈরি করবেন, ধরেন আপনি একটা পাইপ তৈরি করতে চাচ্ছেন, এই পাইপটা ধরেন এই শেপে আছে এইভাবে, হ্যাঁ? তো এই টাইপের একটা পাইপ আপনি তৈরি করতে চাচ্ছেন। তো এখন যদি আপনি পাইপ তৈরি করতে চান, তাহলে কিভাবে তৈরি করবেন? ধরেন আমি যদি এটি তৈরি করতে চাই, আমি এখানে একটা সার্কেল দিয়ে দেব, ওকে? 1 ইঞ্চি দিয়ে দিলাম বা 2 ইঞ্চি দিয়ে দিলাম, ফাইন দিলাম। তারপরে অবশ্যই সার্কেল তৈরি করলে আপনারা আর, এই সেগমেন্ট দিতে বলবেন না। তো আমার এখানে আপাতত সেগমেন্ট দরকার নাই। তারপরে আমি কি করব, এই সবগুলাকে সিলেক্ট করব, দেব সিলেক্ট করে দেন এটা যে ফলো করাবো এটার মাধ্যমে, ওকে? দেখেন আমার কিন্তু একটা পাইপ হয়ে গেছে। তো ফলোমির কাজটি এটা যে আপনি কোনো একটা শেপ অথবা যে কোনো একটা শেপকে আপনি যদি ফলো করাতে চান, এভাবে করবেন। শর্ত একটাই, আপনি রেফারেন্সটা কি দিচ্ছেন। এই যে দেখেন আমার এটা কিন্তু একদম মিডল বরাবর বসাইছি, ঠিক আছে? আপনি সেম জিনিসটা যদি মিডল বরাবর না বসিয়ে, হ্যাঁ, সেম জিনিসটা মিডল বরাবর না বসিয়ে একটু দূরে বসান, অনেক সময় কিন্তু প্রবলেমটা হবে। বা আপনি নিচে বসান, আমরা নিচে বসাবো, ধরেন সাপোজ আমি নিচে বসাবো। তো নিচে বসালে কি হবে দেখি, আমরা সেম ভাবে সিলেক্ট করব, তারপরে ফলো মিতে আমি ক্লিক করে দেব। দেখেন নিচে বসালে হয়েছে, বাট এটা নিচে হয়েছে, ঠিক আছে? তো এটা হলো ব্যাপারটা। তো আপনি কিভাবে তৈরি করতে চাচ্ছেন ওটা ওইভাবে আপনারা তৈরি করে নেবেন, ওকে? তো আমরা যেখানে ছিলাম ওখানে একটু ফিরে আসি আমাদের অন্যান্য ক্লাসগুলোতে। ওকে, আরেকটা ব্যাপার আমি দেখাইছিলাম যে আসলে কিচেনের যে স্ল্যাবটা হয়, এই স্ল্যাবটা কিন্তু আমাদের এই মোল্ডটা দিই না আমরা, এই মোল্ডটাও কিন্তু সেম ভাবে আপনি কি করবেন, মোল্ড করবেন। কিভাবে মোল্ড করবেন আমি আবার দেখাচ্ছি। তো আমরা জানি এরকম করে মোল্ড করি আমরা। সেম এখানেও আমি যে মোল্ড করতে চাই, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে? Okay, আমি জাস্ট মোল্ড করব, এখান থেকে আমি একটা রাউন্ড করে নেব, ওকে? ঠিক আছে। দেন আমি কোন বরাবর মোল্ড করব, এই যে এটাকে মোল্ড করতে চাই, এই রেফারেন্স আমি মোল্ড করব, ঠিক আছে? ওকে, এটাও সিলেক্ট হবে, ওই পর্যন্ত চলে যাবে। দেন আমি এখান থেকে ফলো মিটা ইউজ করব। তো এখানে দেখি ফলো মিটা এখানে আপাতত দেখি নাই। তো আমি এখান থেকে লাস্ট টুলটা নিয়ে নিলাম। এই যে এখন দেখেন ফলো মিটা আমি এখানে পাবো, এই যে এটা হলো ফলো মি, হ্যাঁ? ওকে, দেন কোন সারফেসটা ফলো করাবো, এই যে সারফেসটা ফলো করাবো, ওকে? দেখেন আমার কিন্তু ফলো মি মাধ্যমে হয়েছে। আমি শুধু হয়েছি না, দেখেন এই যে শেপটা দিছে এটা একদম স্মুথ রিয়েল যে আমরা শেপটা দিয়ে থাকি, ওই শেপটা কিন্তু দিছে, ঠিক আছে? তো ফলোমির কাজগুলা খুবই মানে আমাদের ফলোমির যে প্লাগইন সেটা আমাদের খুবই কাজে লাগে। এটা আমরা
প্রত্যেকটা ইয়ের মধ্যে আমরা কাজ করি আর কি, এই ফর্মিল কাজটা আমরা করব। ওকে, তারপরে কথা বলবো টেক্সচার নিয়ে। টেক্সচার যদি আমরা ম্যানুয়ালি, কিছু টেক্সচার আছে আমাদের অনেক সময় ইউজ করতে হয়। ধরেন সাপোজ আপনি যখন একটা ফাইল রেন্ডার দিবেন, আপনার রেন্ডার ফাইল আপনি যখন রেন্ডার দিবেন, আপনার কালার দিলে এনাফ, কারণ আপনার কনসেপ্ট জানা আছে। কিন্তু আপনি চাচ্ছেন, আপনি মডেলিং করছেন, বাট এই মডেলটা আপনার টিম মেম্বার অথবা আদার্স কোনো পার্সন কি করবে, রেন্ডার দিবে, তখন আপনি কি করবেন? তখন তো আপনি কালার, বিভিন্ন কালার ইউজ করে দিলে তো সে বেচারা বুঝবে না যে আসলে আপনি কোনটার মধ্যে কোন টেক্সচার ইউজ করতে হবে, অবশ্যই বুঝবে না। তখন আপনাকে অবশ্যই টেক্সচার দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে, কারণ আপনি তো বারবার ওইখানে গিয়ে বসাতে আর কি, মানে বোঝানো সম্ভব না যে এটার মধ্যে এই টেক্সচার দেন, এটার মধ্যে এটা এটা দেন, বোঝানো সম্ভব না। তখন আপনাকে অবশ্যই টেক্সচার ইউজ করতে হবে। এবং টেক্সচারের জন্য আমি দুটা একটা ওয়েবসাইট দেখেছিলাম, সেটা হলো প্রিন্টারেস্ট। প্রিন্টারেস্ট থেকে আমরা ভালো মানের ওয়েব আর কি আমরা পেয়ে থাকি। তাছাড়া প্রিন্টারেস্ট বাদেও, প্রিন্টারেস্ট তো আপনার মানে এটা হচ্ছে অলরাউন্ড, মানে হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে যে ব্যাপারগুলো থাকে ওই সবগুলো পাবো আমরা প্রিন্টারেস্টে। কিন্তু প্রিন্টারেস্টের টেক্সচারগুলো খুবই নর্মাল অন্যান্য তুলনায়। তো আমরা চেষ্টা করব, এখানে আরেকটা আমাদের প্লাগইনস আছে। প্লাগইনসটা কোথায় চলে গেল? এই যে টেক্সচারে যে প্লাগইনসটা আছে, এই- এখানে আমরা, এই যে এটা হলো টেক্সচার প্লাগইনস, এটা আপনার ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ওপেন হবে। ওপেন হলে আপনার এখানে হিউজ পরিমাণ টেক্সচার আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো মানের রেকর্ডিংটা স্টার্ট করতেছি, দেন শেয়ার। ওকে, তো আমরা ঠিক এখানেই ছিলাম। ওকে, আমরা ঠিক এখানে ছিলাম। হ্যাঁ, তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো আপনার টেক্সচার। সবকিছু ঠিক আছে তো, না? আমার ভয়েস শোনা যাচ্ছে তো? ওকে, নো প্রবলেম, শোনা যাচ্ছে। ওকে, আমরা টেক্সচার নিয়ে কথা বলতেছিলাম যে এই যে ওয়েবসাইটটা আছে বা আপনার যে প্লাগইনসটা আছে, এটার ভিতরে অনেকগুলো টেক্সচার আছে। আপনি এখান থেকে অনেক টেক্সচার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। যেমন সাপোজ আমি এখানে একটা উডেনের টেক্সচার ইউজ করছি জাস্ট ইউজ করার জন্যই। আমরা আবার দেখা গেছে ডিফাবে গেলে পুরোটা উল্টায় ফেরা পাল্টায় ফেলি। হ্যাঁ, কারণ আমরা এগুলা, এই টেক্সচারগুলো কিন্তু আপনার নর্মাল টেক্সচারই, কারণ নর্মাল টেক্সচারই কিন্তু প্রিন্টারেস্ট থেকে মোটামুটি ভালো মানের। প্রিন্টারেস্টে আপনার যে একটা প্রবলেম থাকে যে এনে অনেক স্কেল মিস্কেল করতে হয়, এখান থেকে কিন্তু আপনার এরকম স্কেল করার এতটা কোনো প্যারা থাকবে না। ঠিক আছে, এগুলো হলো স্কেলিং করা অলরেডি। হ্যাঁ, তা আমি যদি এখানে আপাতত একটা জিনিস দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এটার ভিতরে একটা টেক্সচার ইউজ করব। হ্যাঁ, আমি এটার ভিতরে কি করব, টেক্সচার ইউজ করব। ওকে, ধরেন আমি এটার মধ্যে টেক্সচার ইউজ করব। কোনটা ইউজ করতে পারি? ধরেন এই যে এটা যদি আমি ইউজ করি, হ্যাঁ, জাস্ট এটাতে জাস্ট ক্লিক করব। এখানে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে দেবো, দেন পেস্ট। দেখেন আমার কিন্তু বসে পড়ছে। ঠিক আছে, আর এটাকে একটু প্লেসমেন্ট করতে গেলে আপনি জাস্ট এখানে প্রজেক্টর ক্লিক করে দেখেন এখানে আপনি প্লেসমেন্টটা করতে পারতেছেন। তো এটা কিন্তু প্রিন্টারেস্ট থেকে অনেক ভালো মানের। আর আর এখানে আপনি যদি চান এটাকে একটু এডিট করতে পারেন। এই যে দেখেন এখানে এডিট করবেন, যে এখানে এডিট করার মতো যে ব্যাপারগুলো আছে, এখানে দেখেন 1845 ইন্টু অর্থাৎ কি 3000 মিলিমিটার। তার মানে বুঝতেই পারতেছেন একটা টেক্সচারের সাইজ কত বড়। তার মানে হলো এই টেক্সচারগুলো অবশ্যই ভালো। এই যে দেখেন এই যে টেক্সচারের সাইজ লেখা আছে নিচে। ঠিক আছে, আর আমরা প্রিন্টারেস্ট থেকে যেগুলো পাই ওইগুলো তো জানেন খুবই ছোট বা অল্প হয়, কিন্তু এই টেক্সচারগুলো এই কারণেই ভালো। আবার এখানে বাম্প আছে, তো এই বাম্পগুলো আমরা ইউজ করতে পারি না। হুম, তো আমরা এখানে সিম্পলি আমরা এইগুলো ইউজ করি। মডিফাই করতে চাইলে আমরা এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের মডিফাই আমরা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, দেখেন মডিফাই হয়ে যাবে। ওকে, তো এই কাজগুলো আমরা করতে পারি, বাট এগুলো যে সবসময় করতে হবে বা এখান থেকে আমরা করবো ব্যাপারটা এরকম না, কিন্তু জেনে রাখাটা ভালো। ওকে, ফাইন। তো আমরা এখান থেকে টেক্সচার ইউজ করবো, অন্যথায় আমরা ডি5-এ যাব, ডি5 থেকে টেক্সচার ইউজ করব। ঠিক আছে, ওকে, এই গেল মোটামুটি এই ব্যাপার গেল যে আমরা কিভাবে টেক্সচার ইউজ করতে হয়, আমরা মোটামুটি দেখলাম। এখন দেখব
যে আসলে আমি একটা মডেল দেখাই। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি, অবশ্যই বলেন। ভাইয়া আমরা যখন টেক্সচারটা ইউজ করছি তখন ওই টেক্সচারটার মধ্যে তিনটা গাছ ছিল, হ্যাঁ। যখন আমরা ইউজ করছি তখন টেক্সচারটা এত বড় হয়ে গেছে যার কারণে শুধু একটা গাছ দেখা যাচ্ছে। এখন এটা কিভাবে ঠিক করব? ও আচ্ছা আচ্ছা, আমি কিন্তু গত ক্লাসে এটার মানে আহ, একটা সমাধান দিয়েছিলাম, ঠিক আছে? তারপর আমি এখন আবার দিচ্ছি, ওয়েট। ধরেন আপনার টেক্সচারটা যদি আপনার বড় হয়ে যায়, আপনাকে অবশ্যই স্কেল করতে হবে কিছুটা জায়গায়, ঠিক না? তো স্কেল করার জন্য আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে বি ক্লিক করবেন, তারপরে হলো অল্টার ক্লিক করবেন, তারপরে এই পেনটা পাবেন। আপনি জাস্ট এই পেনটা দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে রাইট বাটন ক্লিক করবেন। দেন আপনার নিচের দিকে দেখবেন টেক্সচার আছে, পজিশনে যাবেন। তো পজিশনে গেলে তো আমি দেখালাম যে আপনার মতো করে আপনি পজিশন করতে পারবেন, কিন্তু আপনার টেক্সচারের সাইজটা আপনার মডেলটার থেকে অনেক বড় হয়ে গেছে, তাই না? তো যে এই স্কেলটা ঠিক করার জন্য আপনাকে এডিটে যেতে হবে। এডিটে অবশ্যই দেখে নেবেন যে এইখানে আপনার যে টেক্সচারটা এটা আছে কিনা। হ্যাঁ, কারণ আমি যেহেতু এখান থেকে কি করলাম, বি ক্লিক করে অল্টার ক্লিক করে পেন্সিল দিয়ে যখন আমি কি টিক করছি, আমার কিন্তু এই টেক্সচারটা এখানে চলে আসছে। এখন চাইলে আমি এই টেক্সচারটা এডিট করতে পারি। এখানে দেখা কত দেওয়া আছে, 6 ফিট দেওয়া আছে। হ্যাঁ, তা আমি এটাকে করে দিব 4 ফিট। ওকে, 4 ফিট। ওকে, 4 ফিট করে দিলাম। 4 ফিট করার পর দেখেন এটা নিচে নেমে গেছে। তো আমি এটা আবার সেম একইভাবে এটা প্রেজেন্টেশন করার জন্য এরকম করে আমরা করতে পারি। হ্যাঁ, ওকে। তো এখন আসছে কয়টা, দুইটা। তার মানে হলো এখান থেকে কি করতে হবে, আমাদের হাইট ঠিক আছে। হাইট ঠিক আছে না? আশা করি হাইটটা ঠিক আছে। হ্যাঁ, ওকে, ধরেন আমাদের হাইটটা ঠিক আছে। তো আমি যখন এখান থেকে একটা জিনিস চেঞ্জ করতেছি, এখানে দুইটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা হাইট আর একটা হচ্ছে লেন্থ। তা আমাদের হাইট ঠিক আছে, আমরা হাইটটা আর কাজ করব না, আমরা শুধু ওই লেন্থটা কমাবো। তো আমরা যদি এখন যদি এটা কমাই, একটা জিনিস দেখেন, আমি এখানে এখানে নিচে কত 6 ইঞ্চ 6.5 দেওয়া আছে। আমি যদি এখান থেকে 5 ফিট দিই, মানে উপরটা যদি চেঞ্জ করি, দেখেন নিচেরটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটা হওয়ার কারণ আছে, আমি দেখাচ্ছি। এটা হওয়ার কারণটা হলো এখানে এই যে দেখেন সমান মানে সর্বসম দেওয়া আছে, ঠিক আছে? তার মানে হলো আপনি একটা চেঞ্জ করলে দুইটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক ভাবে। হ্যাঁ, আনুপাতিক ভাবে এটা হয়ে যাবে। তখন আপনি টিক করে দিলে আনলক করে দিবেন, ভেঙে গেছে। এখন আপনি চাইলে যেটা চেঞ্জ করবেন শুধু এটাই চেঞ্জ হবে। তো আমি যদি নিচেরটা চেঞ্জ করি, সরি নিচেরটা ঠিক আছে। হ্যাঁ, আমরা এটা চেঞ্জ করতে হবে, এটা 36 দিতে হবে, ঠিক আছে? 36 দেওয়ার পরে যে দেখেন আর একটু ছোট করি, 24 দেই। 24 দেওয়ার পরে আমাদের মোটামুটি গাছগুলো চলে আসছে, ঠিক আছে? এরকম করে আপনারা 30 দিতে পারেন। 30 দিয়ে দেখবেন যে আপনাদের এই ঠিক আছে কিনা। তো এভাবে আপনারা একটা অ্যাকচুয়াল সাইজ আপনারা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? ওকে, দেখেন এখন এই যে অলরেডি চলে আসছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু আমি এখানে বসাবো না, এটা জাস্ট দেখানোর জন্য আমি দিলাম। এখন আমরা একটা অ্যাডভান্স কাজ শিখি। দেখেন আমার এই মডেলটার মধ্যে আমরা সবসময়, আমি আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে আমরা কোনো ফার্নিচার বসাবো না, কোনো কিছু কি মানে কোনো ডেকোরেটিভ বা কোনো কিছু বসাবো না। কিন্তু যেটা অবশ্যই আমাদের বসাতে হবে সেটা হলো আমাদের সোফাটা বসাতে হবে, যদি আমরা D5 রেন্ডার করি। কারণ D5 মধ্যে আমি মোটামুটি সবগুলোই আমার কোর্সে যারা আছে যুক্ত তাদেরকে মোটামুটি আমি ভালো একটা স্টোরেজ আমি আপনাদেরকে গিফট করব, সমস্যা নেই। কোর্স শেষে D5 যখন যাব, ওইখানে আমরা রিয়েলিস্টিক অনেক ধরনের আমার মডেল আছে, বা ডেকোরেটিভ বলেন বা ডেকোর বলেন, অনেক ধরনের ডেকোর আছে, ঠিক আছে? তো তো মোটামুটি আহ, একটা স্টোরেজ আপনাদেরকে শেয়ার করব, সমস্যা নেই। তো ওইটা থেকে আপনারা বিভিন্ন ধরনের শোপিস বলেন, ডেকোর বলেন, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, যদি আমি আমার এই র্যান্ডার ছবিটা আমি দেখাই, সাপোজ ছবিটা আছে কিনা। আচ্ছা, এটা মনে হয়, দেখি, ওয়েট। একটু 1 মিনিট। অল প্রজেক্ট ইন্টেরিয়র।
হ্যাঁ, এটার ছবি কয়েকটা আছে। হ্যাঁ, তো এই যে দেখেন, ওইটাই আমি এখন যেটা দেখাইলাম আপনাকে মডেলটা, এটাই দেখেন, এটা হলো মডেল। এটা হাইড করি। এই যে এটা হলো মডেল আর এটা হলো আমার রেন্ডার। হ্যাঁ, তো এই রেন্ডারের মধ্যে দেখেন আপনার হলো এই যে এটা আপনার চলে আসছে, তারপরে এই যে আপনার বুক বা এই যে ডেকোরগুলা এগুলা চলে আসছে। এই যে ব্যাপারগুলো আছে এগুলা কিন্তু আমরা কি করি, ডিফাইনের মধ্যে আমরা ইউজ করি বসে। হ্যাঁ, আর প্রত্যেকটা জিনিস দেখেন খুবই রিয়েলিস্টিক এগুলো। হ্যাঁ, আর এটা নিয়ে একটা ভিডিও আমার তৈরি করা আছে, অ্যানিমেশনের ভিডিওগুলো একটু আপনারা দেখবেন। দেখার কারণ শুধু দেখবেনই না, আপনি চেষ্টা করবেন যে আমি কোন কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা নিছি, অ্যানিমেশনগুলো নিছি, এগুলো একটু নোট করেন, ঠিক আছে? যখন আমার অ্যানিমেশনের কি ক্লাসটা আসবে তখন আপনারা এটা ইজিলি রিসিভ করতে পারবেন। ওকে, তো আমি এই যে প্রজেক্টর দেখেন, আমি আদার্স অনেক কিছু দেখাই। এই যে এখানে এই যে ডেকোরেটিভ যে ব্যাপারগুলো আছে এগুলা কিন্তু আমরা ডিফায়ার মধ্যে বসাইছি, ঠিক আছে? ওকে, আর এই যে যে বেডটা আপনি দেখছিলেন ওই সময়, এই যে বেডটা, আমরা বেডটাও কিন্তু এখানে বসাই নাই। বেডটাও কিন্তু আমরা D5 থেকে বসাইছি। তারপর টি টেবিল, সরি সাইড টেবিল, এগুলা কিন্তু সবগুলা D5 থেকে বসানো। ওই ফ্যান টেন এভরিথিং যা আছে সব D5 থেকে বসানো, ঠিক আছে? এবং হলো ওই দোলনাটাও D5 থেকে বসানো। ওকে, এগুলা সব কিছু আমরা D5 থেকে বসাই, যার কারণে আমাদের ফাইলটা, বিশেষ করে আমার ফাইলটা ভারী হয় না। কিন্তু সোফাটা আমরা কেন এখানে বসাই, সোফাটা হলো একটা স্কেলিং এর একটা ব্যাপার আছে, ঠিক আছে? আপনি D5 কিন্তু স্কেলিং করে বসাতে, মানে বসানো মানে স্কেলিং করে বসাতে পারেন, বাট পারফেক্ট স্কেলিংটা করতে গেলে আপনার ঝামেলা হয়ে যাবে। তো যদি কোনো কিছু পারফেক্ট স্কেলিং করে বসাতে হয় সেটা অবশ্যই আপনারা স্কেচআপে বসিয়ে নেবেন। এখন প্রশ্ন হলো, আমার সোফাগুলা কিন্তু একটু প্রিমিয়াম টাইপের দেখতেছেন আশা করি। এই যে প্রিমিয়াম টাইপের যে সোফা, যে ফার্নিচারগুলো বসাইছি, এই যে একটা জিনিস আছে, এই সবগুলো কিন্তু প্রিমিয়াম টাইপের। এখন এগুলো আমি কিভাবে নিয়ে আসছি বা কিভাবে হলো ডাউনলোড করছি বা কিভাবে কোন জায়গা থেকে আমি সোর্স করছি, তো এগুলা কিন্তু আমি অলরেডি আপনাদের এই আগের ক্লাসে আমি কিন্তু ডিটেলসে বলে দিয়েছিলাম, ঠিক আছে? যে কিভাবে আমার মোটামুটি 4 থেকে 5টা ওয়েবসাইট দেওয়া আছে যেখানে আপনি প্রিমিয়াম লেভেলের এরকম করে আপনার মডেল নামাতে পারেন, ঠিক আছে? তা আমি ওই সময় জাস্ট দেখাইছি, বাট কীভাবে ডাউনলোড করতে হয় এটা আমি দেখাই নাই, তো আমি এখন এটা দেখাচ্ছি। তো এরকম প্রিমিয়াম টাইপের যদি কোনো কিছু ইউজ করতে চান বা ইউজ করেন, সেটা আপনি ওয়্যার হাউস থেকে পাবেন না। আমি ওয়্যার হাউসে দেখাই। ওয়্যার হাউস, সরি, যদি আমি ওয়্যার হাউস থেকে সোফা এই করি, 3D ওয়্যার হাউসে যাই, এখানে যে সোফাগুলো আমরা দেখবো এই সোফাগুলো আসলে অনেক কম্পোনেন্ট অ্যাড করা থাকে। আপনি একটা সোফা নামালে দেখবেন আপনার ফাইল অনেক ভারী। তারপরে দেখেন এই যে সোফার এক একটা সাইজ দেখেন, মানে এগুলো দেখতে ভালো লাগে না, ঠিক আছে? আপনি যখন একটা কি সোফা ইউজ করবেন বা একটা মডেল ইউজ করবেন, আপনি আপনার মডেলের মধ্যে বা আপনি যেগুলো ইন্টেরিয়র করছেন ঠিক আছে ফাইন, বাট আপনার যে ফার্নিচারগুলো হবে এই ফার্নিচারগুলো যত প্রিমিয়াম হবে, যত ভালো হবে আপনার রেন্ডার কোয়ালিটি তত ভালো হবে। কিন্তু এই যে এই টাইপের আপনার সোফাগুলো যখন আপনি ইউজ করবেন, আপনি যত ভালোই রেন্ডার দেন না কেন আপনার কিন্তু আউটপুট ভালো আসবে না, ঠিক আছে? দেখেন এইগুলা কিন্তু আসলে ওই টাইপেরই না, ওই ধরনের না। আমার যে টাইপটা দেখছেন দেখেন, এখানে কিন্তু ওই না। আর এখানে যতই মানে কয়েকটা আছে ভালো, বাট ওইগুলো অনেক এমবি বেশি থাকে, ঠিক আছে? এই যে দেখেন, আবার দেখা গেছে অনেক সময় একটু থাকে, প্রবলেম হয়। যেমন এটা আপনাদের যারা দেখতেছেন বাহির থেকে, ভিতরে গেলে দেখবেন যে একটা পিকচার দেওয়া আছে, এরকম হয়। তো ওয়্যার হাউস থেকে আমি সবচেয়ে মানে একদমই কম যদি ইউজ করি তো ওয়্যার হাউসটি কম ইউজ করি, ঠিক আছে? দেখেন আমার এটা আমি দেখাই, এটা দেখেন এটা কিভাবে একদম টেক্সচার দেওয়া, হ্যাঁ, কিভাবে একটা শেপ দেওয়া আছে একদম স্মুথ। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আপনি ওয়্যার হাউসে পাবেন না। ওকে, তো এটা করতে গেলে কি করতে হবে, আপনাকে প্রথমে একটা ওয়েবসাইট দিছিলাম, সিজি টিপস, সিজি টিপসে চলে যাবেন। ওকে, তারপরে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখেন ফার্নিচারের মধ্যে অনেক কিছু আছে, আপনি এখান থেকে সোফাতে ক্লিক করতে পারেন। দেখেন এখানে যে সোফাগুলো দেখতেছেন অনেক ভালো মানের প্রিমিয়াম সোফা দেখছেন, এই যে সোফাটা দেখেন খুবই প্রিমিয়াম সোফা। তো আপনি যদি এখান থেকে ডাউনলোড করতে চান অবশ্যই ডাউনলোড করতে পারেন। তারপরে শুধু সোফাই না,
আপনি চাইলে একটা রুমই ডাউনলোড করে দিতে পারেন। ধরেন একটা আপনার হাতে সময় কম আছে, আপনার একটা কি ড্রয়িং রুম অথবা একটা মাস্টার বেড, আপনি চাচ্ছেন যে আসলে এত সময় নেয় হাতে, আমি একটা ভালো মানের একটা অন্য কারো করা একটা মডেলটাকে কি করি, কপি পেস্ট করে মোটামুটি আমি একটা লেভেলে নিয়ে এসে রেন্ডার দিই, সেটাও সম্ভব। এখানে দেখেন সিনে যাবেন, এই সিনের মধ্যে স্টুডিওর আছে, আমরা যেহেতু এটা স্টুডিওর ক্লাস না, এ কারণে আমরা স্টুডিও না দেখাই, ইন্টেরিয়রে আমরা যাব। ইন্টেরিয়রের মধ্যে দেখেন এই যে এখানে যে আপনি সিনগুলো দেখতেছেন, হ্যাঁ এই যে দেখেন এটা প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম সোফা, একটা লিভিং রুম। তো এই মডেলগুলো আপনারা চাইলে নামাইতে পারেন, ঠিক আছে, এবং নামিয়ে একদম একটা সেম একটা রুম আপনি পেয়ে যাবেন, এই রুমের প্রত্যেকটা জিনিস আপনি কপি পেস্ট করে বসাতে পারেন, ঠিক আছে। ধরেন এই রুমটা আপনি যদি নামাতে চান, এই রুমটার মধ্যে যা যা জিনিস আছে আপনার রুমে ওইটার মধ্যে বসাতে পারবেন। তো এটা কিভাবে আমরা এই করব, ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য একটা প্রসেস আছে। একটু নিচের দিকে আসলে দেখবেন যে এখানে যে লিংক ডাউনলোড লেখা আছে, অবশ্যই এটাকে সাইন আপ করতে হবে, বা গুগল মানে আপনার জিমেল দিয়ে এখানে আপনি সাইন আপ করে নেবেন, ঠিক আছে। তারপরে যদি সাইন আপ করেন নিচের দিকে আসলে দেখবেন এখানে আপনার লিংক দেওয়া আছে, এই লিংকটা জাস্ট কপি করবেন, কপি করবেন, তারপরে আর একটা প্লাস দিয়ে একটা নতুন উইন্ডো ট্যাব খুলবেন, ট্যাব খুলে আপনি এই যে এখানে পেস্ট করে দেবেন। ওকে, দেন এন্টার। পেস্ট করার কি মানে এই করার পর আপনার হয়তো বা কিছু একটা ছোট অ্যাড আসবে, অ্যাড দেখবেন, প্রবলেম নাই, কিন্তু আপনি একটা ভালো একটা জিনিস পাবেন, ঠিক আছে। আর এই 4-5টা ওয়েবসাইট একদম খুবই ফ্রি ওয়েবসাইট, এখান থেকে আপনাদের মতো করে আপনারা যে কোনো নিতে পারবেন, ঠিক আছে। এইভাবে ইউজ করার পরে ডাউনলোড ফাইলে ক্লিক করলে আপনাকে তাদের ড্রাইভে নিয়ে যাবে, এখান থেকে আপনি ডাউনলোড ক্লিক করবেন, আপনার ফাইলটা সরাসরি নেমে যাবে, ঠিক আছে, নেমে যাবে। কিন্তু এটার মধ্যে একটা প্রবলেম হলো কি, আপনি একদম সকাল থেকে অথবা রাত 12টার পর থেকে আপনি দুপুর পর্যন্ত নিজের মতো করে ডাউনলোড করতে পারেন, কিন্তু দুপুরের পর থেকে যদি ডাউনলোড করতে চান তখন গিয়ে একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে, তখন আর ডাউনলোড হয় না। দেখেন এখন যদি আমি ডাউনলোড করতে চাই আমার এটা ডাউনলোড হবে না, ঠিক আছে। তো এটা বলে দিছিলাম যে আসলে কি রাত 12টার পর থেকে একদম দুপুর 12টা পর্যন্ত আপনি এটা আপনার মতো ইউজ করবেন, কোনো প্রবলেম না। কিন্তু দুপুরের পর থেকে আপনি যদি ইউজ করেন দেখা যাবে অনেক মডেল আপনাকে এই প্রবলেমটা দেবে, ঠিক আছে, এই প্রবলেমটা দেবে। তো এটা কোনো হতাশ হওয়ার কোনো বিষয় না, আপনারা আগে আগে নামিয়ে নিন, আর এটা খুবই ফ্রি একটা সাইট, হ্যাঁ। ওকে, তো এরকম করে আপনারা নামাবেন, এটা একটা সাইট। তারপর আরো কয়েকটা সাইট আছে, আমি সবচেয়ে বেশি সাইট এটাই ইউজ করি। আরেকটা সাইট আছে সেটা হলো এই যে এটা, হুম, লুমিয়ন ভিয়েতনাম, এই যে লেখা আছে লুমিয়ন ভিয়েতনাম, এখান থেকেও আপনি ভালো মানের আহ, মানে এইগুলো পাবেন। আবার এটার মধ্যে একদম খুব ইজি, আপনি যে কোনো জিনিস যদি ডাউনলোড করতে চান, ধরেন এইটাই ডাউনলোড করবেন, এটা আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলেই আপনাকে এখানে 16 থেকে 17 মানে একটা সময় ওয়েট করতে হবে, আপনি লিঙ্ক পাবেন, ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর যখন আপনারা মডেলিং করবেন বা রেন্ডার দিবেন অফিসে যদি করেন তাহলে তো কোনো সমস্যা নেই, যদি বাসা বাড়িতে করেন চেষ্টা করবেন যে দুইটা মনিটর মানে যদি থাকে তাহলে ভালো, কারণ একটাতে মডেলিং করলেন একটা রেন্ডারিং করলেন, বা বিভিন্ন ট্যাব আপনি ইউজ করতে পারেন। তো এই যে ডাউনলোড এনিওয়ে দিলে আপনার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, এই যে ডাউনলোড হচ্ছে। তো দুইটা মনিটর যদি আপনি ইউজ করেন তাহলে সুবিধা আছে, খুব দ্রুত কাজ করতে পারবেন। আর অনেক সময় আমাদের অনেক অফিসেই আমরা দুইটা দুইটা মনিটর ইউজ করি বা বলি যে দুইটা মনিটর দেওয়ার জন্য, ঠিক আছে। আমার অফিসের মধ্যে দুইটা মনিটর দেওয়া আছে, তো দুইটা মনিটর ব্যবহার করাটা খুব ভালো, চাইলে করতে পারেন। ওকে, দেন হলো এই যে একটা জিপ ফাইল আছে, আপনি যে আটাকে আনজিপ করে নেবেন এইখানে, এই যে উইন্ডোতে গিয়ে আন কি এক্সট্রা হেয়ার দিবেন, এটা আনজিপ হয়ে গেছে। কই হইলো এটা আনজিপ হয়েছে এখানে, বাট আচ্ছা আমি এটাকে অন্য জায়গায় কপি করে নিচ্ছি, এখানে অনেকগুলো ফাইল তো, আমি এখানে আনজিপ করতেছি। সবাই আছেন তো? ওকে, দেখেন এই যে এটা এক্সট্রাক্ট আনজিপ হয়ে গেছে। দেন এখন জাস্ট এটাকে যদি আপনি ওপেন করেন ইজিলি এখান থেকে আপনার মতো করে আপনার জিনিসগুলো আপনি কপি পেস্ট করে নেবেন, ঠিক আছে, কোন প্রবলেম নাই। আর এটা অবশ্যই স্কেচআপের ফাইল,
ওকে, দেখেন খুবই মানে আপনার হলো প্রিমিয়াম টাইপের এগুলা। তো আপনি এখান থেকে জাস্ট গ্রুপে থাকলে গ্রুপ থেকে আপনি এই যে কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ওইখানে কন্ট্রোল বি দিবেন, পেস্ট হয়ে যাবে। এই প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে কপি করতে পারেন। এই ওয়াল প্যানেলটা আছে, অনেক সময় এই ওয়াল প্যানেলগুলো আপনি কপি পেস্ট করে নিয়ে আপনাদের এখানে বসাতে পারেন। ঠিক আছে, তার মানে আমি এটা দেখাইছি কেন, এটা দেখাইছি আপনারা যাতে খুব দ্রুত, কারণ ভাই একটা কোম্পানি ওনার কিন্তু সবসময় আপনার সমস্যাটা বুঝবে না। ঠিক আছে, তা আপনি কিভাবে একটা হ্যান্ড ওভার দিবেন ওইটা হলো বিষয়। তো আমরা কাজ করতে গেলে দেয় অনেক সময় সফটওয়্যার হ্যাং করে বা একটা কি ফাইল কেটে যায়, এইগুলো কিন্তু কোম্পানি বুঝতে চায় না। তো এই কারণে যদি কোনো সময় বিপদে পড়ে যান আপনারা এইভাবে আহ, আপনাদের ফাইলটা হ্যান্ড ওভার দিতে পারেন। যদি সাপোজ আমি দেখাই, ওকে সরি, ওকে এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে এই যে প্যানেলটা দেখতেছেন এটা কিন্তু আমি নিজে তৈরি করিনি। ঠিক আছে, নিজে তৈরি করে এটাও আমি কোনো একটা মডেল থেকে এরকম করে ডাউনলোড করে নিয়ে এনে বসাইছি। বসানোর পরবর্তীতে আমি কিছুটা জায়গায় মডিফাই করছি। মডিফাই কিভাবে করছি দেখেন, এখানে প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট আছে, পার্ট পার্ট করে আমি মডিফাই করে আমার মতো করে আমি বসাইছি। তো এই কাজগুলো আপনারা করবেন যদি আপনাদের ইয়ে হয়। ওকে, তো এই ছিল টোটাল বিষয়টা। তো এইভাবে আপনারা খুব ইজিলি আপনাদের কাজগুলা করতে পারেন। ঠিক আছে, আর যদি এটা যদি এক্সপ্লেন করে দেখেন, এই যে আমার এই মডেলটা আসলে জায়গা কোনো একটা থেকে নামানো। হ্যাঁ, ওকে। আর এই যে এখানে এগুলো হলো আমার নিজের বানানো, এগুলো লোবার টোবার দেওয়া আছে, এগুলো আমাদের বানানো, সমস্যা নেই। এই যে এটার কর্নারে দেখেন আমরা একটা কর্নার শেলফ ইউজ করছি, এটা আসলে নামানো। তো এরকম নামায়ে বানিয়ে আপনি করবেন। আর হলো একটা সময় যার পরবর্তীতে এটা আপনার কাছে অনেক মানে স্টোর হয়ে যাবে, তখন আর কোনো প্রবলেম হবে না। প্রথম দিকে একটু ভেজাল হবে, সমস্যা। হুম, ওকে। তো এখন আমরা যাব, আমরা গত ক্লাসে শেষ করছিলাম কি, লিভিং রুম ডাইনিং রুম শেষ করছি। ঠিক আছে, সিলিংটা বাকি আছে, সিলিংটা আমি দেখাবো, সিলিং নিয়ে একটা ক্লাস করব। তো আজকে আমরা একটা কিচেন নিয়ে কথা বলি। ঠিক আছে, কিচেনের ডিজাইন করি। ওকে, কিচেন সেম একইভাবে আমরা যে মডেলটা করতেছিলাম ওইটাই কাজ করি। ওইটা আমি ওপেন করি নাই, ওয়েট, আপনারা আছেন তো নাকি? ওকে, ঠিক আছে, আমার ফাইলটা ওপেন হচ্ছে, অলরেডি হয়ে গেছে ওপেন। আর আমি কি আমার কনফিগারেশনটা কি আপনাদেরকে শেয়ার করছিলাম বা দেখাইছিলাম যে আমার কনফিগারেশনটা কত? কারণ অনেক সময় যখন আমি র্যান্ডারে যাব ওই কনফিগারেশনটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। কারণ মিনিমাম আপনি যদি D5টা আপনি যদি ভালো মনে ইউজ করতে চান, অবশ্যই একটা 8 GB গ্রাফিক্স কার্ড লাগে। আপনার 6 GB দিয়ে মোটামুটি কভার করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু 8 GB গ্রাফিক্স কার্ড দিলে আপনি স্মুথলি ইউজ করতে পারেন। ঠিক আছে, আর এর উপরে যত দিতে পারেন কোনো প্রবলেম নেই। অবশ্যই র্যামটা আপনার 16 GB 32 GB লাগাতে পারেন। আর এখন যেহেতু এই মানে কম্পিউটারের যে পার্টসগুলো এগুলো যেহেতু অনেক হিউজ দাম, তো চেষ্টা করবেন যে আসলে কেউ যদি আপনার হলো ইউজ করা, হ্যাঁ, আপনার ইউজ করা পিসি যদি সেল করে ওটা মানে যদি ভালো হয় তাহলে আপনি কেনার চেষ্টা করতে পারেন, প্রবলেম নাই। এই মুহূর্তে পিসি কেনাটা একটা বোকামি হবে, কারণ এখন অনেক প্রাইস। একটা র্যাম যেটার দাম ছিল আপনার হলো 8,000 টাকা, হ্যাঁ, এখন ওইটার দাম হয়ে গেছে আপনার 24,000 টাকা প্লাস। তো এই মুহূর্তে আসলে পিসি কেনা বা পিসি বিল করার কথা আমি বলবো না। আর যদি কেউ বিল করতে চান আমাকে বলতে পারেন, কারণ আমি এই পর্যন্ত অনেকগুলো পিসি বিল করছি। আমার মোটামুটি কোন কখন কিভাবে এটা কোন জায়গা থেকে কিনলে আপনি মোটামুটি ভালো একটা সেভ করতে পারবেন ওটা মোটামুটি আমার জানা আছে। ঠিক আছে, যদি এই বিষয়ে কারো হেল্প লাগে ওইটা বলতে পারেন, প্রবলেম নাই। ওকে, আমাদের ফাইলটা ওপেন হয়েছে। না, ফাইলটা ওপেন হয় না, 1 মিনিট।
তো আজকের ক্লাসটা একটু লেন্দি হওয়ার কারণ হলো এই এক্সট্রা বিষয়গুলো দেখাইতে গেলে আসলে এক্সট্রা কি সময়ের প্রয়োজন, কিন্তু আমাদের হাতে কিন্তু সময়টা লিমিটেড। কারণ সামনে আমাদের ঈদ চলে আসছে, আমরা যত দ্রুত পারবো আসলে ঈদের আগে আমরা মোটামুটি একটা জায়গায় চলে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আরেকটা কথা আমি একটু বলে দিচ্ছি যে আসলে স্মরণে, সেটা না বললেই না, আজকে অলরেডি 3 তারিখ। হ্যাঁ, আমি অলরেডি বলেছিলাম যে 4-5 তারিখের মধ্যে ফুল পেমেন্টটা করার জন্য। আপনারা যারা আসলে 50% বা এর চেয়ে কম যারা আপনি করছেন, তারা চেষ্টা করবেন যে আসলে ফুল পেমেন্টটা একটু করে দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, আমরা অল ক্লাস ক্লাস বেচ ওকে, আমার মোটামুটি অনেকগুলো ফাইল ওপেন হয়ে গেছে, তারপরে এই কারণে একটু হচ্ছে। যাই হোক, আমরা আসলে এই যে এই জায়গাগুলোতে ছিলাম, ঠিক না? তো এটা আসলে আমার আনকমপ্লিট একটা ফাইল। তো জাস্ট এটা হলো দেখানোর জন্যই আসলে মানে করা আর কি, হ্যাঁ? তো আমি একটু কিচেনটা ডিজাইন করা একটু দেখাই। তো আমার এই কিচেনটা কিন্তু শেপটা কিন্তু ভিন্ন, হ্যাঁ। অন্যান্য কিচেন যেমন এল শেপের হয়, বা আমার এই কিচেনটা কিন্তু এল শেপ না, এটা হলো এইভাবে শেপ দেওয়া আছে, ঠিক আছে? তো আমার মনে হয় এই অন্য একটা কোনো একটা প্রজেক্টে যদি আমি কিচেনটা দেখাই তাহলে ভালো হবে। আর এটা একটু ইজি হয়ে যাচ্ছে। একটু যদি আমরা ডিফার মানে একটু টাফ যেগুলা, ওইগুলা যদি আমরা মডেলিং করি তাহলে সবচেয়ে মনে ভালো হয়। তো আমরা নেক্সট ক্লাসে আসলে যাই। আজকে অলরেডি 11টা বাজে, হ্যাঁ, যেহেতু মোটামুটি বলছিলাম আজকে 2 ঘন্টার ক্লাস অলরেডি হয়েছে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আসলে করি যে কিচেনটা ধরি, ঠিক আছে? কিচেন ধরবো আর চেষ্টা করব। কিচেনটা কিন্তু আমি আবার বলি, কিচেনটা কিন্তু আপনার হলো ডিনার অর্গানের মতো একদম সেম জিনিস, ঠিক আছে? সেম জিনিস সেম ওয়েতে, জাস্ট আপনার হলো কিচেনের মধ্যে যে ব্যাপারটা থাকে এটা ফাংশনালের একটা ব্যাপার থাকে। ফাংশনালিটি আপনার হলো ফুটিয়ে তুলতে হবে যে আপনার কিচেনটা আসলে ফাংশনাল হয়েছে কিনা। আরেকটা ব্যাপার হলো, কিচেন ডিজাইন করতে গেলে অবশ্যই আপনাকে কিচেন অ্যাক্সেসরি সম্বন্ধে জানতে হবে। তা আপনাদের আজকের অ্যাসাইনমেন্টগুলো হলো যে মোটামুটি ক্লাস তো আছেই, 4টা ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে। আজকে সকাল 5টা ক্লাসের অ্যাসাইনমেন্ট, পাশাপাশি আপনাদের যে ব্যাপারটা থাকবে সেটা হলো কিচেন অ্যাক্সেসরিজ সম্বন্ধে আপনারা হলো আইডিয়া নেবেন। পিন্টারেস্ট থেকে নিতে পারেন, ইউটিউব থেকে নিতে পারেন, হ্যাঁ, অথবা কোনো যদি প্রয়োজন পড়ে আমাকেও, আমার কাছ থেকে আপনি প্রশ্ন করে বা যেভাবে হোক আপনি টেস্ট করে আমার কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন, ঠিক আছে? কি কি ইনফরমেশন নেবেন? কিচেন অ্যাক্সেসরিজ সম্বন্ধে নেবেন। আমি অলরেডি কিচেন অ্যাক্সেসরিজ কোন কি কি জিনিস আমি দেখাইছি, তারপর আমি বারবার দেখাই, কারণ হলো আপনারা অনেক সময় লাইভ ক্লাসে এসেও ঘুমিয়ে যান, এই ব্যাপারটা থাকে অনেকের মাঝে যে আসলে এই কারণে আমি ওকে, আপনি এখানে প্রিন্টারেস্টে এসে আপনি কি করবেন, সার্চ করবেন, লিখবেন কিচেন। কিচেন পরে কিচেন হয়েছে না, কিচেন তো বানানো হয় নাই। কে আই টি, ওকে, কিচেন, তারপর লিখবেন অ্যাক্সেসরিজ। এই যে চলে আসছে কিচেন অ্যাক্সেসরিজ। চলে আসার পরে যে আপনি এইগুলো দেখবেন যে কিচেন অ্যাক্সেসরিজ গুলোর মধ্যে কি কি ইউজ করি আমরা। কিচেনের মধ্যে কিন্তু 3টা পার্ট আমরা থাকে, হ্যাঁ। আমি একটু বেসিক ধারণা দিয়ে রাখি যাতে আপনার নেক্সট ক্লাসটা আপনাদের জন্য ইজি হয়। কিচেনের মধ্যে 3টা পার্ট থাকে। আমি একটা কিচেন ওপেন করে দেখাই, আমার রেন্ডার করা কিচেন। ওকে, ইস্তেহাক ভাই, আর আপনাদেরকে ওপেন কিচেন দিয়ে শুরু করব, ঠিক আছে? এই কারণে আজকে ক্লাসটা আমি নিচ্ছি না। ধরেন এখানে একটা কিচেন আছে, ওকে, এর আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই যে দেখেন এটা একটা ওপেন কিচেন, হ্যাঁ। তো ওপেন কিচেন আমরা জানি এই টাইপের হয়। তো ওপেন কিচেনের মধ্যে এই যে এটা আমার রিসেন্টলি একটা প্রজেক্ট আর কি, ওপেন কিচেন। বা আমরা কিচেনের টাইপগুলো হয় 3 লেয়ারে হয়। আমরা নিচের যে ক্যাবিনেটগুলো করি, মানে তৈরি করি, এটাকে বলা হয় আপনার বটম ক্যাবিনেট অথবা হলো লো ক্যাবিনেট। আমরা বিশেষ করে লো ক্যাবিনেটটা সবচেয়ে বেশি বলে থাকি। উপরেরটা বলা হয় আপার ক্যাবিনেট আর মিডলটা বলে মিডল ক্যাবিনেট, ঠিক আছে?
তো আমরা বেসিক্যালি এই লো ক্যাবিনেটের মধ্যে কি কি অ্যাক্সেসরিজ ইউজ করি এটা আপনারা ঘাটাঘাটি করে ইনফরমেশনগুলো নিয়ে আসবেন, এবং আপনারা প্রয়োজন হলে গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? কারণ জবাবদিহি যদি থাকে তাহলে একটা মানুষ কিন্তু ভালো করে মানে শেখার চেষ্টা করে, ঠিক আছে? আমি কিন্তু নেক্সট ক্লাসে সবাইকে প্রশ্ন করব যে কি কি জিনিস আমরা নিচে ইউজ করতে পারি, কয়টা জিনিস, কয় টাইপের জিনিস আমরা ইউজ করতে পারি লো ক্যাবিনেটে। ওকে, তারপরে আমরা যাব মিড ক্যাবিনেটে। মিড ক্যাবিনেটে কি কি আমরা অ্যাক্সেসরিজ ইউজ করব, আপনারা এইগুলো স্টাডি করে আসেন, দেন আমি ডিজাইনে হাত দেবো, ঠিক আছে? আমরা মিডলের মধ্যে কি ধরনের অ্যাক্সেসরিজগুলো ইউজ করব, আপারের মধ্যে কি কি অ্যাক্সেসরিজ ইউজ করব, ঠিক আছে? এই ব্যাপারগুলো আপনারা স্টাডি করে নিয়ে আসবেন। আর চ্যাট জিপিটি আছে, ওরেও প্রশ্ন করলে সুন্দর মতো আপনাকে আনসার দিয়ে দেবে, ঠিক আছে? ওকে, তারপর আমি একটু দেখে দিচ্ছি যা মিডলের মধ্যে আমরা যেগুলো করে থাকি। হুম, এই যে এই টাইপের আমরা ক্যাটলারি ইউজ করি, অয়েল রাক ইউজ করি, হ্যাঁ, এগুলো হলো বিষয়। এই যে এটা হলো অয়েল রাক, হ্যাঁ, তারপরে এগুলো হলো আর কি 12 লেয়ার, 6 লেয়ার আছে, 2 লেয়ার আছে এগুলা। এখানে হিউজ টাইপের, এই যে এটা হলো বিন, হুম, এগুলো বিন। তা আপনারা পিন্টারেস্ট ঘাটলে মোটামুটি জানবেন। আর যদি কোনো কিছু নাম না জানেন, এটা এখন ইজি, যে কোনো কিছু নাম না জানলে আমরা হলো অনলাইনে সার্চ করে নাম জানতে পারি। তো এই ছিল বিষয়। এই যে এটা হলো ম্যাজিক কর্নার, হ্যাঁ। তা আমি কিন্তু অলরেডি 4-5টার নাম অলরেডি বলে দিয়েছি, তো এই টাইপটি সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। আর আপনারা আরো ডিপলি এটা নিয়ে স্টাডি করেন। আমি একটা কথা বলে রাখি, সেটা হলো আপনি লাইভ ক্লাসে যে সাপোর্টটা পাচ্ছেন, মানে এখন আপনি যে সাপোর্টটা পাচ্ছেন, এটা কিন্তু ইন ফিউচার কিন্তু আমাদের কোর্স যখন শেষ হয়ে যাবে, এখন যেভাবে আমি সাপোর্টটা দিতে পারবো, তখন কিন্তু আমি ওইভাবে সাপোর্টটা দিতে পারবো না। আর এটাই কিন্তু বাস্তবতা, ঠিক না? হ্যাঁ, তখন যদি আপনি কোনো জায়গায় থেকে যান, সেটা হয়তো বা আমি আপনাকে হেল্প করতে পারবো, যে ঠিক আছে ফাইন, আমি অলরেডি আমাদের সাপোর্টিং টিম আছে, আর এখানে আমার অলরেডি আর দু একজন আছে যারা অলরেডি আমার সাপোর্টিং টিমে যুক্ত আছে। তো তখন সাপোর্টিং টিমে যদি যুক্ত থাকেন, আমি কোর্স শেষে সাপোর্টিং টিমে যুক্ত করে দেব। ওই সাপোর্টিং টিম থেকে আপনি কোনো জায়গায় ঠেকে গেলে বা কোনো কিছুর হেল্পের প্রয়োজন হলে ওই হেল্পটা পাবেন। বাট আমি যখন এইভাবে লাইভে এসে যে জিনিসটা ডিটেলস বলতেছি, এটা কিন্তু সময় পাবেন না। তো এই কারণে বললাম, আমি অলরেডি 5টা ক্লাস শেষ করছি। 5টা ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো করবেন, এবং হলো প্রত্যেকটা জিনিস স্টাডি করেন, ভালো করে জানেন, ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করি মোটামুটি ভালো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, আপনারা অলরেডি উপকৃত হয়েছেন। আর আমি খুশি হব যদি আপনারা অ্যাসাইনমেন্টগুলো জমা দেন, ঠিক আছে? ওকে, আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে একটু বলেন। হ্যালো, আপনারা কি আছেন? হ্যালো, আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? জি ভাইয়া।